আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। আহ, প্রথম দিকে আহ, একটু ওই যে ডেটা সেট আগে আগে যেগুলো করছিলাম এগুলো হয়তো একটু রিপিট হবে, অসুবিধা নাই। আস্তে আস্তে অন্যরাও জয়েন করুক। হ্যাঁ, আমাদের যেহেতু সময় কম, আমরা একটু শুরু করে দিই আর কি। হ্যাঁ, আর রেকর্ডিং গুলো তো থাকবেই। ঠিক আছে। তো আজকে আমি কোনো প্রেজেন্টেশনে যাব না, সরাসরি একটু ট্রাই করব আজকে একটু এন্ড টু এন্ড ট্রেনিং সেট আপটা যাতে একটু করতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমরা আজকে শুরু করি এটা। তাহলে এখানে আমাদের যে ডেটা সেটটা ছিল সেটা দিয়ে আমরা শুরু করি আসলে। হ্যাঁ, আজকেও নেট একটু অন্য প্রবলেম আছে, তবে কালকের মতো অবস্থা খারাপ না। স্যার আজকে তো একদম ফুললি ক্লিয়ার। ওকে, গুড। এটা মোটামুটি আর ঘন্টা কয়েক ঘন্টা যদি ঠিক থাকে আর কি, এই দোয়া করো। ঠিক আছে, আমি মনে হয় এটা খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই, হয়তো আমি একটু কোর্সটা করে যাবো। আহ, হুম, okay, তাহলে আমি এখন রিড করবো কি। জাস্ট এটা হলো ট্রেন সেট। এটা কিভাবে নেব? ডিএফ ট্রেন দিয়ে লিখে আপাতত, তাহলে পিডি ডট রিড সিএসভি। আচ্ছা, এটা কি এটুকুতে পাবে নাকি আমার পুরো পাঠ লিখতে হবে দেখি। আচ্ছা, আমার পুরো পাতেই মনে হয় লিখতে হবে, সুতরাং পুরো পাঠটাই লিখি। অভিপাত। Okay, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার যেহেতু আসলে এই ডেটা সেটটা হেডারটা যেহেতু নাই এখানে, যেটা মনে হচ্ছে আমাদের কি হেডার যেহেতু নাই এখানে, ডেটা এটা হলো একটা ডেটা পয়েন্ট, সুতরাং এটা ও আমার এটাতে হেডার নাই, সেটা আমরা কিভাবে বলতে পারি? হেডার ইজ ইকুয়াল টু নান, নাকি সেটার অফ বা হেডার নান এরকম কিছু একটা থাকবে আর কি, নান মানে। হ্যাঁ, তাহলে সে এখন হেডার ক্রিয়েট করে নিল। ওকে, তারপর আসলে আমরা এরপরে কি করতে পারবো এখন? এখন তাহলে একটু আমরা একটু মনে করো এটাকে ফিচার হিসাবে নিই। এটা ফিচার হিসাবে নিতে হলে কি করা লাগবে? দিয়া সেখান থেকে স্লাইস একটু করতে সাজেশন। হবে। হ্যাঁ, স্লাইস। এখন আমি এই যে সব আই লোকেশন মানে হলো ইন্ডেক্স লোকেশন, ইন্ডেক্স লোকেশনের এই প্রথম যেটা স্লাইসিং এর যে প্রথম পয়েন্ট, এটা হলো সমস্ত রো, মানে কোলন দেওয়া মানে হলো অল রো। যেমন আমি জিরো দিলে হলো জিরো ইন্ডেক্স, মানে প্রথম রোটা। ওয়ান দিলে প্রথম দ্বিতীয় রোটা। তাহলে আমি সব রো নিব। এখানে নিচ্ছি কি, এক থেকে শুরু করে বাকিগুলো। যেহেতু আমাদের এখানে দেখো এই যে সিক্স, তার মানে কি প্রথম এই যে প্রথম যে কলামটা আছে, এই কলামটা হচ্ছে এই যে পরবর্তীতে আমি দিছি এটা গেট লোকেশন, এই যে কুলন জিরো, তার মানে এই যে জিরো যে ইন্ডেক্সটা আছে সেটাতে হলো তোমার লেবেল। ওয়াই মানে হলো আমার এখানে কি বল বুঝতে হবে, এটা লেবেল। আর এটা কি? ফিচার গুলো, মানে এখানে পিক্সেলই বলি আমি, ফিচার বা ফিচার্স অর পিক্সেলস, এই তো পিক্সেলস। তো এগুলো আসলে সে আমাকে সাজেশন দিয়ে কিন্তু করে দিছিল আর কি। ঠিক আছে, এখানে আসলে টাইপই করতে হয় না। এখন তাহলে আমার এক্সটা কিভাবে দেখতে পারি? আমরা এক্স ডট শেপটা দেখলেই বুঝতে পারবো। এখন আমার 20,000 ইন্টু 724, তার মানে একটা কি কি অবস্থায় আছে এখন? একটা
হয়তো ওয়ান ডিমেনশনাল এরে বলতে পারো, ওয়ান ডিমেনশন একটা, অর্থাৎ এই পার্টটা অর্থাৎ ফিচার গুলো। আর এখানে আমার রেকর্ডটা কতটুকু, 20,000টা হলো আমার ইমেজ আছে, সবগুলো হলো এখন ওয়ান ডিমেনশনাল হিসেবে আছে। আর দ্বিতীয় যেটা ওয়াই, যেমন আমি ওয়াই যদি এখানে একটু দেখি, ওয়াই যেমন আমি প্রথম 10টা হয়তো একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে এই যে প্রথমটা 6, তারপর 5, তারপর 7, 9, এগুলো হলো এক একটা ডিজিটের ইমেজটা। আর এখন যদি আমি জাস্ট একটা ইমেজ র্যান্ডমলি দেখতেছি, সেক্ষেত্রে কি করতে হবে? হুম, পথটা তুলে আসি। তো পাই প্লট, নেটওয়ার্ক অ্যাভারেজ প্লট হিসেবে আমি নিতাম। Okay? তাহলে আমি এই লেভেল গুলো বুঝছি। এখন জাস্ট প্লট শো, এখানে একটা যেমন এক্স থেকে, এখন তো আমার যেহেতু এক্সটা পরে আসতেছে, এক্স জিরোটা আমি একটু দেখি কি শেপে আছে। আচ্ছা, জিরো দিলে হবে না এটা, একটু আমার ওই ইয়াগুলো নাই, এই ইন্ডেক্স গুলো আমার আসলে এখানে নাই। আচ্ছা, আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু এই ইমেজ গুলা, এই সরি, এই কোড গুলা কিন্তু তোমার অটোমেটিক্যালি জেনারেট হতে থাকে। এগুলো যদি তুমি একটু লিখতে পারো, বাকিটা কিন্তু সে করে দিবে। তো আমার এক্ষেত্রে যেটা দেখতে চাচ্ছিলাম এখানে আসলে এই যে এক্স ডট ইন্ডেক্স লোকেশনটা আমি আবার দিচ্ছি, জাস্ট এইটুকু দিন। লোকেশন আমি জিরো, ইন্ডেক্স লোকেশন জিরোতে কি আছে সেটা একটু আমি আগে একটু দেখি। তাহলে এটা কি আছে, একটা ওয়ান ডিমেনশনাল ভেক্টর হিসেবে আছে, সুতরাং এটাকে আমার একটু রিশেপ করে নিতে হবে, যেহেতু আমি ইমেজে দিচ্ছি। আর ইমেজ যেহেতু আমার ইমেজে কনভার্ট করতে হবে, অর্থাৎ 28 বাই 28, সুতরাং এটাকে আমরা একটু রিশেপ করে নিব। তার আগে বেলুস, এখানে আসলে এগুলাকে আমি হয়তো নাম পাই কনভার্ট করতে পারতাম, তবে আপাতত ট্রাই করি আমরা যতক্ষণ পারি পান্ডাস এই ডেটা ফ্রেম থেকে কাজ করার জন্য। তো এখন এই বেলুস দিয়ে যখন আমি আসলে এগুলাকে রিড করব, তখন হলো এইগুলা যেই ফরম্যাটে আছে ভ্যালুগুলা, সেই ফরম্যাটে এটা এক্সট্রাক্ট হবে। অর্থাৎ এখানে যদি আমি ভ্যালু দিই, ভ্যালুস, তাহলে এই ভ্যালুগুলা এভাবে ইয়ে হলো। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম কি ভ্যালু দেখা যাচ্ছে, এই যে যেমন 24, 50, 67, 77, 18। তাহলে এই ভ্যালুগুলো বুঝছো, এটা হয়তো কোন একটা ডিজিটের কি, কোন একটা ডিজিটের স্ট্রাকচার। এটা আমরা আহ, একটু দেখতেও পারি এখানে, যেমন ওয়াই, ওয়াই 01। ঠিক আছে, তার মানে এটা হলো 6, অর্থাৎ 6 এর একটা এখানে বের হবে। তো এখানে হলো আমার ম্যাক্সিমাম কত আছে, এটা বোঝা যাচ্ছে। আহ, এখানে বোঝা যাচ্ছে আমাদের এটা হলো এখনো কি করা নাই, নর্মালাইজ করা নাই, অর্থাৎ স্কেলিং করা নাই, সুতরাং এটাকে আমাকে একটু স্কেলিং করে নিতে হবে। তাইলে আমি এখানে একটা কাজ করি, এই ফিচারের সময় আমি কি করে নিই, এই ভ্যালুগুলা নিলাম, তারপর সাথে সাথে আমরা এটাকে মনে করি কি করতে পারি, স্কেলিংটাও করে নিতে পারি। এখানে স্কেলিংটা কিভাবে করতে পারবো? আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আমাদের যেহেতু ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কে আমি এই ডেটাগুলো ফিট করাবো, সেক্ষেত্রে এটাকে সাধারণত ফ্লোট টাইপে নেওয়া আহ, হলো সবচেয়ে বেস্ট। আমি এটাকে ফ্লোটেই কনভার্ট করে নিই, তারপর ফ্লোট 32-তে কনভার্ট করে নিলাম। এরপরে হলো আমি একসাথে এটাকে হয়তো স্কেলিংটাও করে নিই, 2 5 দিলে আমি একটা জেনারেল একটা স্কেলিং করে নিলাম। এইটুকু, এই ব্যাপারটা কি বুঝছি আমরা? ইয়েস স্যার। ওকে, গুড। তাহলে এটা এখন আমি যদি একটু দেখি এটা কি হয় দেখি, আচ্ছা স্যার, বেলুস এটা দিতে এভাবে হবে না। নর্মালাইজ করলে কি মানে পাইপলটে পরে শো করা যাবে এটা? হ্যাঁ, ফাইভ প্লটে শো করা যাবে ওখানে, আহ, ওখানে হ্যাঁ করা যাবে। অর্থাৎ তুমি যদি 1 0 to 1 করো, অথবা 0 to 2 5 করো, যে কোনো একটা করলে আসলে হয় আর কি এগুলা। তো এখন কিন্তু নর্মালাইজ এখানে হয়ে গেছে। ঠিক আছে।
আচ্ছা, এখন এটা একটু আমি দেখাই এই ব্যাপারটা। আরেকটু জিনিস জাস্ট কি হচ্ছে দেখো, একটা ফ্লোট আইনস এখানে। তাহলে এখানে করে দেখি এটা। বুঝতে পারছো তো এটা নাকি? অর্থাৎ আমি স্কেলিং করার পরে কিন্তু এটা এভাবে দেখাচ্ছে। এটা এটা ভালো করে বোঝা যাচ্ছে না, এটা হয়তো 6। আমি আরেকটা ইমেজ দিই, 5। ঠিক আছে। তো অর্থাৎ আমার এখানে এরপরেও কেন দেখাচ্ছে, এটা হলো হয় স্কেলিং করা অবস্থায় থাকতে হবে, না হয় 0 থেকে 255। স্কেলিং করা মিনস হলো 0 থেকে 1, আর স্কেলিং ছাড়া অবস্থায় হলো এটা 0 থেকে 255। ঠিক আছে। তো এটা আসলে তুমি যেভাবেই করো, তবে আমি যখন আমি এটা ফ্রেমওয়ার্কে আসলে রান করাবো ইমেজ গুলো, তখন আসলে এটা স্কেলিং থাকাটা হলো সবচেয়ে ভালো। কারণ এগুলো ভ্যালু যেগুলো যখন বড় হয়, এগুলো ক্যালকুলেশনেও বড় হয়ে যায়। সুতরাং আমরা এটা যত মিনিমাইজ রাখা যায় তত মিনিমাইজ হিসেবে রাখবো। আর ভ্যালু যখন খুব ডিফারেন্স হয়, তখন মেশিন অ্যালগোরিদম গুলো বুঝে হলো এটা হয়তো আউটলায়ার, এটার ওয়েট বেশি দেওয়া লাগবে, কম দেওয়া লাগবে, এরকম একটা সে ইন্ডিকেশনে থাকে। তো এই জন্য আমরা একটা একটা ইউনিফর্মের মধ্যে নিয়ে আসি, কোন একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসি থ্রু স্কেলিং। স্কেলিং। ঠিক আছে। তার মানে এটা বুঝলাম আমরা, এটুকু কি বুঝছি? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আমি এখানে মনে হয় এই জিনিসগুলো একটু কেটে দিই। কেটে না দিলে কনফিউশন ক্রিয়েট করবে। তাহলে এটাও আমার আসলে দরকার নেই, আমি একদম এগুলো কেটে দিই। এগুলো দেখার জন্য দিলাম। ওকে। তো এখন কথা হলো, এগুলো যেহেতু আমার মোটামুটি কিন্তু ডেটাটা একটা শেপে চলে আসছে, অলমোস্ট রেডি টু ফিড ইনটু দ্য ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক। তো এরপরে এগুলাকে আমার এই ডেটা সেট গুলোকে যাতে একটা ব্যাচ এর পর আরেকটা ব্যাচ কন্টিনিউ আসতে পারে, এই জন্য আসলে আমাদের এখানে ডেটা সেটটাকে ওই ফ্রেমওয়ার্কের জন্য রেডি করা লাগে। তো এখনো কিন্তু আমার কোন স্টেজে আছে এটা? এটা হলো এখন হলো আসলে বেসিক লেভেলে ডেটাটা আছে। যেমন আমার যদি পাইটর্স ফ্রেমওয়ার্কে আমি এটা ইম্পোর্ট করতে চাই, বা আমি একটা ট্রেনিং পাইপলাইন চালাতে চাই, সেক্ষেত্রে এগুলাকে হয়তো টেনসরে কনভার্ট করা লাগে। তো যেমন আমার শুধুমাত্র যেমন একটা, যদি আমি 5 ভ্যালু বলি, এটা একটা স্কেলার ভ্যালু। তারপর এটাকে কি বলে একটু বলো তো? ভেক্টর। ভেক্টর, ওয়ান ডিমেনশনাল এরে, অথবা এটা একটা ভেক্টর। আর এটাকে যদি আমি আরেকটা ডিমেনশন বাড়াই, যেমন এটা হইলো, আর সবাই একটু রেসপন্স করার ট্রাই করো, একজন একটা বললে আরেকজন আর একটু বলার ট্রাই করো আর কি। হ্যাঁ, তাহলে এটা অন্য একজন বলো তো, এটা কি? সেকেন্ড ডাইমেনশনের। এটা হলো 2 ডাইমেনশনাল এরে। তাহলে আমরা স্কেলার বুঝলাম, 1 ডিমেনশনাল এরে অথবা ভেক্টর বুঝলাম। এটা হলো 2 ডাইমেনশনাল এরে, অথবা কি বলা যায় এটাকে? এটা আরেকটা টু নাম ডি কি? অ্যারে বলি। টু ডি টু অ্যারে ডি বলি এরে এটাকে। বলি, অথবা ম্যাট্রিক্স বলি, তাই না? টেনসর। ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স। তো আহ, এখন সাধারণত সবগুলোই ম্যাট্রিক্স। আমি যদি আসলে এই যে 1 ডিমেনশন 2 ডিমেনশনাল, সরি, সবগুলোই টেনসর। কারণ এটা যে মুহূর্তে আমার ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কের মধ্যে যাবে, এটা আসলে টেনসর হিসেবে গণ্য হবে আর কি। যেমন আমরা নাম পাই যখন প্রসেসিং করি, এগুলোকে সাধারণত এরে, ম্যাট্রিক্স, 2 ডাইমেনশনাল এরে, 3 ডাইমেনশনাল এরে, 4 ডাইমেনশনাল এরে বলি। তবে আমরা যখন একটা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কে পাস করাবো, তখন এই কাজগুলোকে, বিশেষত এই 2 ডাইমেনশনাল উপরে যখন যাবে, আমি এগুলাকে বলবো টেনসর। তো এগুলো টু সাম এক্সটেন্ট জাস্ট ডেটা টাইপ, এই যে ফ্লোট, মানে ওই ফ্রেমওয়ার্কের জন্য রেডি করা একটা ডেটা টাইপ, এটুকু জাস্ট মাথায় রাখবো আর কি। তাহলে আমি একটু ওই ফ্রেমওয়ার্কটাকে একটু ইম্পোর্ট করে নিই। কি কি ইনপুট করতে হবে? আমি কয়েকটা জিনিস ইনপুট করে নিই আপাতত। ইনপুট টপ। ঠিক আছে। আর কি লাগতে পারে আমাদের? টর্চ ডট এনএন। হ্যাঁ, স্যার টর্চ এনএন। টর্চের নামটা কেন লাগবে? স্যার নিউরাল নেটওয়ার্কের জন্য। আচ্ছা, গুড। তাহলে এই টোটাল জিনিসটা হলো নিউরাল, যেহেতু আমরা এখন নিউরাল নেটওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক গুলোতে আমি ডাটা বাস করাবো, এখানে আসলে অলরেডি কয়েকটা সাজেশন দিয়ে দিছি, আমি আপাতত একটা নিলাম।
ওই যে নিউরাল নেটওয়ার্কের প্যাকেজটা নিলাম। আর কি নিতে পারি? আর আমার যেহেতু আসলে একটা লোডার লাগবে, আমি আপাতত সেই লোডারটাও নিয়ে নিই নাকি। ইম্পোর্ট টর্চ ডট ইউটিলস, এটা মনে হয় ইউটিলসে আছে সম্ভবত। নাকি ইউটিলস, এই যে ডেটা। তারপর এখান থেকে আমরা কি ইম্পোর্ট করতে পারি? ইম্পোর্ট কি করবো আমরা এখান থেকে? ইম্পোর্ট ডেটা থেকে আমরা দুইটা জিনিস আপাতত নিই, একটা ডেটা সেট নিই। ডেটা সেট লাগবে না, আমার মনে হয় এখানে আমি দুটা স্যার ডেটা টেনসর লোডার, ডেটা সেট। একটা আমি ডেটা লোডার নিই আপাতত, পরে লাগলে আবার নিলাম। একটা লোডার নিই, আরেকটা হলো আরেকটা কি নিতে পারি? টেনসর ডেটা সেট নিই। কোনো সমস্যা করতেছে কেন? স্যার সিনট্যাক্সের সমস্যা আছে স্যার, ফ্রম টর্চ ডট ইউটিলস হবে। আচ্ছা, ইম্পোর্ট ডাবল হয়ে গেছে, হ্যাঁ, ভেরি গুড। এগুলো একটু তোমরা বলবা, ভেরি গুড। এটা যারা ফ্রম, তাহলে আমি এই ইউটিলিটি থেকে ইম্পোর্ট করতেছি দুইটা জিনিস, একটা ডেটা লোডার, একটা হলো টেনসর ডেটা সেট। কেন টেনসর ডেটা সেটটা নিচ্ছি? আমি টোটাল এই যে ডেটা সেটটা পাইলাম, এটাকে আমি প্রথমে টেনসরে কনভার্ট করে নিব টু ফিট ইনটু দা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক। আর সেই ডেটা সেটটাকে আবার বেস ওয়াইজ, বা আমি এই যে বেস ওয়াইজ বা একটা টেপ চালাবো, সেটার জন্য আমার কি লাগবে? লোডার লাগবে, তাই না? তাই তো? ইয়েস স্যার। গুড। আচ্ছা, তার মানে এখানে আর কোনো সমস্যা? আর সমস্যা নাই। ডেটা সেটটা বানাইলাম, তারপর এখন এই এক্সট্রা কত ছিল আমার, আমরা এখানে একটু দেখি। এক্স ডট শেপ কত আছে? এখনো কিন্তু ওয়ান ডাইমেনশন আছে, সুতরাং আমরা এটাকে একটু কি করে নিই, রিশেপ করে নিই না? তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ডট রিশেপ কত করবো আমরা? একটু ট্রাই করো। 28 বাই সো 28। 1,1,28 by 28। আচ্ছা, 28 বাই 28 কে বললো জানি, একটু সাউন্ড করো তুমি। স্যার স্যার আমি আমি স্যার। বললাম। হ্যাঁ, আচ্ছা, রাইসাত। আচ্ছা, এখানে আহ, কয়টা ডেটা আছে, কয়টা ডেটা সেট আছে মনে আছে? স্যার 2,000। 2000 নাকি 20,000? 20,000 20,000 টোয়েন্টি সরি। থাউজেন্ড আচ্ছা, ইয়া আমি একটু করে এগুলো এখানে দিই, তাহলে তোমাদের খেয়াল থাকবে। প্রিন্ট এক্স ডট শেপ ওয়াই ডট শেপ, তাহলে গেল। আমার আসলে এই যে 28 বাই 28 এটা করছে কি, এই পার্টটা, তাহলে আমার এই 20,000টা করতে হবে কিনা? এটা তো এজ ইট ইজ থাকবে না? এটা এজ তো ইট ইজ এখানে থাকবে। ইয়েস স্যার। গুড। আমি ম্যানুয়ালি করতেছি আপাতত। আর একটা জিনিস এখানে বলতে হয়, প্রতিটা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কে তোমার বলতে হয় যে এখানে চ্যানেল কয়টা। একটা ইমেজ যখন তুমি পাস করাবো তখন বলে দিতে হয় কি চ্যানেল কয়টা। এটা কোন কত চ্যানেলের ইমেজ? স্যার 1। এটা হলো ওয়ান। তার মানে আমি 28 বাই 28 হলো আমার মূল ডেটা গুলো থাকবে, এটা হলো চ্যানেল। আর হলো এই যে টর্চ বা পাইটর্চে যখন আমি কাজ করবো তখন এই চ্যানেলটা হবে চ্যানেল ফার্স্ট। পাইটর্চ কি মেনটেন করে? চ্যানেল ফার্স্ট। আর হলো আমি যদি টেনসর ফ্লোতে করি, সেক্ষেত্রে এটা হলো চ্যানেলটা যাবে হলো লাস্টে। আচ্ছা, এখানে এনিওয়ে, চ্যানেলটা কি? ওই যে গ্রে স্কেল ইমেজ আর RGB ইমেজ, RGB তে তিনটা চ্যানেল, যেমন রেড, গ্রিন, ব্লু। এগুলো একটু মনে আছে? একটু মনে করো। গত 2 দিন ক্লাসে আমি কিন্তু এই যে চ্যানেল কি, RGB ইমেজ কি, গ্রে স্কেল ইমেজ কি, যেমন গ্রে স্কেলের ক্ষেত্রে শুধু একটাই চ্যানেল, শুধু ইন্টেন্সিটিটা ওকে 0 ওকে, থেকে 255 বুঝছি। এর মধ্যে কম বেশি করা যায়। মনে পড়ছে? জি স্যার, আমি ভুলে গেছি। ওকে, গুড। তো দিয়ে
সরি। তো এখন হলো তাইলে চ্যানেলটা বুঝছো, এটা যদি আমার কালার ইমেজ হয় এই ফিগারটা কত হবে তাইলে? 3। ভেরি গুড, ভেরি গুড। আর আরেকটা ব্যাপার, এই ফিগারটা আমি তো 20,000 লিখে দিলাম, তাহলে আমাকে শেপটা আসলে কিন্তু বুঝতে হচ্ছে কত ডেটা পয়েন্ট আছে না আছে। তো এটা আমি এখানে আসলে 20,000 ফিক্সড করে না দিয়ে আমি এখানে -1 দিব। বাট হোয়াট ডু ইউ মিন বাই -1? স্যার অটোমেটিকলি স্যার মানে গেস করে শেষ ফেলতে পারবে কত পর্যন্ত। শেপ করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ আমি আমার রিকোয়ার্ড জিনিসটা আমি কিন্তু বলে দিছি, আমি জানি যে কি এই ইমেজ গুলো গ্রে স্কেল ইমেজ, সেটার আমি এটাকে প্রসেসিং করে দিছি। এই ডিমেনশনটা আমার এখন তাকে ওটু নিয়ে নিয়ে নেওয়ার জন্য বলতেছি। তার মানে আমার এই দুইটা প্যাটার্ন করার পর যে অবস্থা আসবে, এই যে 20,000 অথবা ডেটা সাইজটা যেটা থাকবে অথবা বেস সাইজটা যত হবে, তখন এই -1 দিয়ে মিনস হলো সে অটোমেটিক্যালি ওই রিমেইনিং ডিমেনশনটা সে ক্যালকুলেট করে নিবে। এই জন্য এটা -1। আর তুমি এখানে মনে করো অলরেডি জানা জানা থাকলে এগুলো দিতে আসলে খুব বেশি সমস্যা নেই। ওকে, তাহলে আমি এইটুকু দিতে পারি আপাতত। এইটুকু সুপার ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ভেরি গুড। এখন তাহলে আমি টেন্সরে পরিণত করবো কিভাবে? ভেরি সহজ, আমি এখানে কিন্তু টেন্সরে পরিবর্তন করার জন্য বলে দিছি। এখানে ডেটা সেটটা আছে আর টর্কের একটা ফাংশনালিটি আছে মনে হয় টেন্সর। তাহলে আমি এক্স থাকে যদি আমি টেন্সর, আচ্ছা এখানে আরেকটা জিনিস এখন করে ফেললে মনে হয় ভালো হতো। আহ যেহেতু ট্রেনিং আমি করাবো, সেখানে এটাকে একটু কিছু ভ্যালিডেশনের জন্য ডেটা এক্সট্রাক্ট করা কি ভালো হবে এখন? ইয়েস স্যার উচিত। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কেউ যদি এটা একদমই না বুঝে থাকো তখন আমাকে একটু স্টপ করাবা, বলবো যে আমার একটু এখানে প্রবলেম হচ্ছে। তাহলে আমি এখানে স্প্লিট করার কিভাবে করতে পারি, তোমরা অলরেডি মনে হয় সায়েন্স দিকটা হয়তো প্রিভিয়াস সেশন গুলোতে পড়েছো, সুতরাং আমি ওটাতেই যাচ্ছি। ফ্রম স্কেলান থেকে কি নিবো আমি? মডেল স্কেলান সিলেকশন। থেকে মডেল সিলেকশন। ভেরি গুড, ভেরি গুড। এখানে একটু লিখলে কিন্তু সে আমাকে সাজেশনটা দিয়ে দেয়। তো সুতরাং আমি এখানে এইটুকু পর্যন্ত নিতে পারি। ইম্পোর্ট ট্রেনিং টেস্ট স্প্লিট। ওকে, পুরোটা নিচে আমি একটু দরকার নাই আসলে, আমি আপাতত যতটুকু দরকার ওটুকু নিচ্ছি আর কি। তাহলে এটা আমার দরকার হবে ট্রেনিং টেস্ট স্প্লিট। তাহলে আমি এটা কি বলবো, যেমন এটাকে আমি বলতে পারি এক্স ট্রেন নাম দিলাম, তারপর ভ্যালিডেশন একটা নাম দিই। এখানে অলরেডি বলে দিছে, এই যে এটা অলরেডি কিন্তু এখানে ডিজাইন করা হয়ে গেছে। ওয়েল, ওকে। তো এটা মিনস হলো আমি এক্স ট্রেন, এই এক্স বেল, অর্থাৎ ভ্যালিডেশনের জন্য, ট্রেনিং এর জন্য। আর ভ্যালিডেশন এখানে হলো এক্স বলতে আমি ইমেজ গুলো বোঝাচ্ছি, একটা ট্রেনিং এর জন্য পার্ট রাখবো আর একটা ভ্যালিডেশনের জন্য রাখবো। আর এগুলো হলো লেবেল গুলো, এই ট্রেনিং এর লেভেল গুলো এটা, এই ভ্যালিডেশন লেভেল গুলো এটা। আর স্প্লিট করতেছি কত, এই পার্টটাতে যাবে কি এই এক্স হবে, এক্স আর ওয়াই অর্থাৎ মূল ইমেজ গুলো, আর হলো এই যে লেভেল গুলো। আর টেস্ট সাইজ কত হবে এখানে আমার, এটা মিনস কি 20% হলো আমি ভ্যালিডেশনের জন্য রাখতেছি। তুমি চাইলে এটাকে 10% করতে পারো, তুমি চাইলে এটাকে 25% করতে পারো, ইট ইজ আপ টু ইউ। তো আমি ফর দ্য টাইম বিং মনে করো ওরা ডিফল্ট যেটা দিছে সেটা আমি দিয়ে দিলাম 2। মানে এখানে 20% হলো ভ্যালিডেশন পারপাসে সে ইউটিলাইজ করবে। র্যান্ডম স্টেট মানে এটা হলো একটা র্যান্ডম সিট দেয়া, এটা 42 হলো ডিফল্ট ভ্যালু, এটা তুমি চাইলে অন্য সিটেও দিতে পারো আর কি। হ্যাঁ, তাহলে নিলাম। এখন আমি একটু দেখি আসলে এই এক্স ট্রেন ডট শেপ একটু করে জাস্ট ক্রস চেক করার জন্য, তার মানে 16,000। 4,000 কোথায় গেল তাইলে? এই ভ্যালিডেশনে গেল। বুঝাতে এইটুকু তো বুঝলাম মনে হয় না? ঠিক আছে। ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাইলে আমি এগুলোকে একটু ট্যান্সর বানাই নি। এই যেমন এক্স, এটাকে বলি এখানে যেমন এটাকে আমি টেনশন নাম দিই। স্যার এতগুলো বেরিয়ে স্যার এক্স আর ওয়াই কে স্যার আগে টেন্সর বানায় তারপরে স্প্লিট করলে স্যার স্যার হয় কোনো না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্যার দুইটাই তো সেম। না, দুইটা সেম না।
কেউ কি বলতে পারবো দুইটাকে সেম কি সেম না? স্যার এক্সটেন্ডকে যদি আমরা আগে হচ্ছে টসে করি, ও আছে তাহলে প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি মনে করি এখানে টেন্সরটা বানাই ফেললাম। টেন্সর গুলো অপারেট হয় কোথায়? পাইটর্চে। পাইটর্সে হয়, সিপিইউ তে হয়, কিন্তু এমনি ইউজুয়ালি এগুলো ডিজাইন করা কি জন্য? জিপিইউ তে চালানোর জন্য তো। ইয়েস। তো জিপিইউ কস্টলি নাকি সিপিইউ কস্টলি? স্যার সিপিইউ কস্টলি। সিপিইউ কস্টলি, কি বলো? ইয়েস স্যার। সিপিইউ না জিপিইউ? জিপিইউ। স্যার কস্টলি। জিপিইউ কস্টলি বেশি। হ্যাঁ, জিপিইউ কস্টলি বলতে কি স্যার কম্পিউটেশন টাইম বেশি লাগবে নাকি স্যার? প্রথমে অর্থ বলো, টাকা। স্যার মানে আমি সিপিইউ, বলছি টাকা। সিপিইউ তো নরমালি পাওয়া যায়, বাট জিপিইউর জিপিইউ জন্য তো হলো এক্সট্রা। কস্টলি রিসোর্স না? ইয়েস স্যার। হুম। তো আমরা এগুলা তো মনে করো আসলে এই যে এগুলো, এই যে এসকেলার্ন বা আমি যদি এগুলো জেনারেল নাম পাই হয়, জেনারেল বেলও হয়, সেগুলোকে কিন্তু আমি যে কোনো সিপিইউতে, জিপিইউতে তো পারবোই টেনসর করে, কিন্তু আমি সিপিইউতেও বা লো এন্ড কোন একটা কম্পিউটারে কিন্তু এগুলো কিন্তু স্প্লিট করতে পারবো, অপারেশন গুলো করতে পারবো। তো কিন্তু এটা যদি আমি আহ, মনে করো বারবার জিপিইউতে যদি অপারেশন গুলো করি, টেনসর দিয়ে করি, তখন এই কম্পিটিশন টাইম গুলো কি হবে? বাড়বে, তাই না? তো আমার তো এখানে লো রিসোর্সে যেটা হয়ে যাচ্ছে সেটা তো আমার হাই রিসোর্সে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। ডেফিনেটলি হবে, কোনো সমস্যা নাই, বাট আমি বলছি যেটা আমার লো রিসোর্সে সলভ করা সম্ভব, এটা কি হাই রিসোর্সে এটাকে পাস করার প্রয়োজন আছে? নো স্যার। ওকে, এটা নাথিং এলস। তাহলে আমি এটাকে টপ, এখানে যদি বা ফ্রম নাম পাই দিছে, এটাও বলতে পারে, যেহেতু আমি নাম পাই চাচ্ছি না আপাতত টেনসর দিয়ে করি। হ্যাঁ, টেনসর এক্সট্রিম। আমি কিন্তু এখানে একটু করে লিখলে সে সাজেশন গুলো দিয়ে দেয়। তো বাকিটা হয়তো তোমার একটু বুঝতে হবে আর কি। এটুকু মনে হয় বুঝছি না? বুঝতে পারছি এটুকু ইয়েস নাকি স্যার। বুঝিনি? ইয়েস ওকে। স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে আমার এখন টেন্সরও হয়ে গেছে। ভেরি গুড। এখন আস্তে আস্তে তাহলে আমি ট্রেনিং এর দিকে যাচ্ছি। এই টেন্সর হওয়ার পর এই কাজগুলো এখন কিছু করতে হবে। ওই যে আমি এই ডেটা সেট একটা নিয়েছিলাম মনে আছে, এখন ডেটা সেটটা আমি বানাইনি, তাই কেমন কিভাবে বানাবো? যেমন ট্রেনিং ডেটা সেট। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার অনেকে স্যার করে কি স্যার ডেটা সেট স্যার একটা কাস্টম ডেটা সেট বানায় স্যার ট্রান্সফরমেশন দ্যাট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ও রাইট স্যার এটা, রাইট। কাস্টম স্যার ডেটা এটা সেট তুমি হুম। জি স্যার আপনি বলেন তারপর আমি বলছি স্যার। কাস্টম ডেটা সেট তো আমার মনে করে এই ডেটা সেট তো অনেক রিফাইন করা ডেটা সেট, এটা অলরেডি প্রি প্রসেসিং অলমোস্ট করা আছে। তো আমার যে ফাংশনালিটি যেগুলো আমার বিল্ট ইন আছে, আমি সেগুলো ইউটিলাইজ করলে তো আমার কাজ কমে যায়। তাইলে যে কাজটা আমি খুব ইজি ভাবে করতে পারছি, সেটাকে তো আমার জটিল ভাবে করার দরকার নেই। আচ্ছা স্যার। স্যার ইউজুয়ালি স্যার অন্য ডেটা সেটের মধ্যে স্যার কাস্টম ডেটা সেট বানিয়ে করতে হয় না স্যার? হ্যাঁ, তোমার মনে করো নিজস্ব একটা ডেটা সেট আছে, যেটা তোমার মনে করো ইমেজ, তোমার সেগুলো হয়তো ওই ইমেজ গুলো বিভিন্ন সাইজে আছে, অথবা মনে করো সবগুলো 224 বাই 224 আছে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তোমার কাস্টম ডেটা সেট করতে হবে, ঠিক আছে। তো তখন হলো ওই প্রসেসিং গুলো তুমি হলো ডেটা সেট বানিয়ে করা। যেমন সেখানে তোমার কোন সোর্স থেকে তুমি ডেটা গুলো নিচ্ছ, ইমেজ পাথ গুলো বলে দিয়া, সিবি দিয়ে রিড করা, তারপর চ্যানেল যদি লাস্টে থাকে সেগুলোকে চ্যানেল ফার্স্টে দিয়া, এখানেও আমরা টুকটাক ওগুলো করতেছি। বাট এখানে এই যে টেনসর ডেটা সেটটা দিয়ে আমরা এখানে ইজি ভাবে করতে পারবো। এই যে আমি একটা ট্যাব দিলাম জাস্ট, এই টেনসর ডেটা সেটে কিন্তু এটাকে মানে এই আমার ট্রেনিং ইমেজ গুলো এখানে হলো লেভেল গুলো। তো এখানে হলো এই ডেটা সেটটা অটোমেটিক্যালি আমরা যেটা কাস্টম ডেটা সেটে বানাই, যেমন কাস্টম ডেটা সেটে কয়েকটা জিনিস আছে। কি জিনিস? ইমেজ গুলা মনে করো তোমাকে পড়তে হবে, ম্যানুয়ালি পড়ে পড়ে এগুলাকে প্রসেস করতে হবে। তারপর কয়টা ডেটা সেটের মধ্যে কয়টা কয়টা আহ, মানে লেনটা কতটুকু, এগুলো বলে দিতে হবে, কোন ফোল্ডার থেকে সে রিড করবে এগুলো বলে দিতে হবে। কিন্তু আমার তো এগুলা তো অলরেডি অলমোস্ট প্রসেস করা আছে, এই জন্য আমি এই টেনসর ডেটা সেটটা আমি ইউটিলাইজ করতেছি। অর্থাৎ মূল কথাটা হলো যেটা আমি আহ, কষ্ট না করেই করতে পারবো,
সেগুলো তো আমার জটিল করে করার দরকার নেই। ইয়েস বুঝতে স্যার। পারছি। ইয়েস স্যার। হ্যাঁ, তো কাস্টম ডেটা সেট তুমি বানাইতে পারো, বাট আমার কথা হলো আমি যেখানে এটা আমার নেসেসারি নেই আমি সেখানে বানাবো না। যেখানে বানাতে হবে আমি সেখানে বানাই নি। তাহলে এটুকু বুঝলাম। ঠিক আছে, এখন ডেটা সেটও হয়ে গেছে। এখন মডেলটাতে আমার মডেলটাতে তো আমার ডাটাগুলো লোড করতে হবে। এখন তো এই ডেটা সেটটা হলো পুরা ডেটা সেটটা, কতটুকু ডেটা সেট স্যার এখানে পুরোটা। কয়, পুরোটা মানে স্যার কতটা? 16,000। 16,000। অন্য কেউ একটা অ্যান্সার দাও, এই ভ্যালিডেশন ডেটা সেটে এইটি কয়টা? পার্সেন্ট 80%। ভ্যালিডেশনে কয়টা? স্যার এখানে 4,000 আছে, 20%। ভেরি গুড। ওকে, না দিয়ে একটু স্যার বুঝতে পারছো? 20% আছে। Yes, sir. আহ রাইন, রাত নাকি এটা রাত? ইয়েস স্যার। বুঝতেছো তুমি কিছু? ইয়েস স্যার। সাত, জি বুঝতেছি। সাত সাত। ইয়েস স্যার। গুড। আর কে আছে? গালিব? জাফর? স্যার বুঝছি। ভেরি গুড। তোমরা কি আগে তো মোটামুটি মনে হয় একটু এক্সপিরিয়েন্স ছিল মনে হয় না? জি স্যার। ওকে। লাবিব শাহরিয়ার, তোমার কি অবস্থা? জি স্যার, বুঝতেছি। ওকে। তাহলে এখন আমি ডেটা সেটটাও প্রিপেয়ার হয়ে গেছে, কিন্তু আমার এখন কি কাজ করতে হবে? ডেটা লোডারে ভরতে হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি ট্রেনিং লোডার, তাহলে এখানে আমি ট্রেনিং লোডার দিলাম। ট্রেনিং লোডার কি হবে, কি করতে পারি এখানে? ওই আমি একটা ডেটা লোডার নিয়েছিলাম, কিন্তু এখানে খেয়াল করো, এই যে ডেটা থেকে আমি ডেটা লোডার নিয়েছিলাম, সুতরাং এটাই এখানে কিন্তু সে কিন্তু অলরেডি সাজেশন দিচ্ছে, দিয়ে দিলাম। খুব সহজ, এখন ওটা মোটামুটি দিচ্ছে। এখন কিছু না বুঝলে আমাকে একটু বলো। তাহলে এই যে ডেটা সেটটা বানাইছিলাম আমি, ট্রেনিং ডেটা সেটটা টেনসর কনভার্ট করে বানাইছিলাম, সেটা কিন্তু এখন লোড করব। কি জন্য লোড করব? এই যে আমার মেশিন লার্নিং ফ্রেমওয়ার্কটাকে ট্রেনিং এর জন্য বেস বাই বেস পাঠাইতে হবে, সেই জন্য আমি লোড করব। তাইলে কোন ডেটাটা আমি বলে দিচ্ছি, ব্যাচ সাইজ বলে দিচ্ছি। এই ব্যাচ সাইজ মানে কি? মানে পার ব্যাচে স্যার কতটা আর ব্যাচে ডেটা কতগুলো করে যাবে? কত টাইমে যাবে? রিয়েল লাইফের একটা উদাহরণ দিতে পারো? স্যার কোচিং ক্লাসেস এর মধ্যে কয়জন থাকে ব্যাচে? একজন ব্যাচ পড়ানোর পর দেন নেক্সট ব্যাচ আসে এরকম। হুম হুম, ভেরি গুড। হ্যাঁ, এটা একটা স্যার অ্যানালজি, ঠিক আছে। ক্লাসরুমের অনেকটা। হ্যাঁ, ক্লাসরুমের অনেকটা, অথবা হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা যখন বিভিন্ন ওই যে কমিউনিটি সেন্টারে যখন বিয়ে বাড়িতে যাই বা কমিউনিটি সেন্টারে যাই, তখন দেখা যাচ্ছে এই ব্যাচে মনে হয় 30 জন খাইতে পারবে বা 100 জন খেতে পারবে। কারণ হয়তো ওখানে দেখা যাচ্ছে কয়টা, 6টা টেবিল আছে, 10 জন করে হয়তো সদস্য 60টা। তো তদ্রুপ এখানেও তো, এটা আসলে মেইনলি কিসের উপর নির্ভর করে, কেন আমরা 64 দিব, কেন আমরা এখানে 1,000 দিতে পারতেছি না? স্যার বিকজ স্যার এতটা ডেটা আমাদের কাছে নেই। না, ডেটা কেন থাকবে না? ডেটা তো তোমার 16,000 আছে। এই যে ট্রেনিং ডেটা সেটে স্যার ষোলো ও হাজার ডেটা। আচ্ছা, সেটা প্রসেস করতে স্যার ইজি স্যার, লস ফাংশন ক্যালকুলেট করে মানে ফাস্ট প্রপিগেট করতে পারবে এই কারণে। আচ্ছা ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। অন্য কেউ? ছোট ছোট ব্যাচে দিলে হ্যান্ডেল করা ইজি মডেল। আচ্ছা, এটা আসলে ঠিক আছে তোমাদের অ্যান্সার। তবে এখানে মূল আরেকটা ব্যাপার, সেটা হলো তোমার এই যে জিপিওটা তুমি জিপিও তে দিবা বা সিপিইউ তে দিবা বা র্যাম, এই যে ওই ক্যাপাসিটিটার উপর ভিত্তি করে কিন্তু তোমার এটা দিতে হবে। যেমন এই ইমেজ গুলো খুব ছোট, 28 বাই 28। তুমি স্যার যখন এটা আউট অফ ওই যে আউট ন্যাচারাল অফ ইমেজ, লোড হতে পারে। যদি হ্যাঁ বেশি ডেটা হয় তাহলে দেখা যাবে যে মেমোরি ক্যাপাসিটির বাইরে চলে গেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার আসলে যতটুকু ক্যাপাসিটি আছে আমাকে ততটুকুর মধ্যে করতে হবে। আমি একটু আগে যেটা উদাহরণ দিলাম, আমার মনে করো একটা বেচে বললাম যে 100 জন বা 60 পার্সন আমরা খাওয়াতে পারি, কেন? টেবিল আছে 6টা। তো আমার জিপিইউ রিসোর্সের মেমোরি যদি মনে করো 6 জিবি বা 12 জিবি হয়, তাহলে আমার এখানে তো আসলে খুব বেশি ইমেজ আমি দিতে পারবো না। অর ইভেন আমাকে একটু বড় ইমেজ হলে হয়তো দেখা যাচ্ছে 16টা 32টা অর ইভেন 8টাও দিতে হতে পারে।
তো ব্যাচ সাইজটা হলো কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন ক্যাপাসিটি, জিপিইউর ক্যাপাসিটি, এটা ওটা হতে পারে। আবার কিছু কিছু জায়গায় আছে আমার, মনে করো মিনি ব্যাচ, এটা কি ছোট ব্যাচ হলে পারফর্ম ভালো করতেছে নাকি একটু বেশি হলে পারফর্ম ভালো করতেছে। তো যেমন এখানে যেহেতু আমার 10টা ক্লাস আছে, তাহলে আমাকে এখানে সাফিসিয়েন্ট নাম্বার অফ ইমেজ নিতে হবে যাতে প্রতিটা ব্যাচে প্রত্যেকটা ক্লাস থেকে ইমেজ যায়। যেমন আমি যদি এই ব্যাচ সাইজটা যদি 4 করি, এটা কি সুবিধা হবে না অসুবিধা হবে? ধরো আমি 4 স্যার করলাম সেটা। অসুবিধা হবে স্যার। কেন? স্যার কারণ স্যার সব স্যার ক্লাস আছে স্যার 10টা, তো স্যার হ্যাঁ, 10 তার মানে এখানে আমাকে আসলে আহ, আরেকটা জিনিস ট্রাই করবে স্যার সাধারণত প্রপারলি 2। লার্নিংটা হবে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে না, লার্নিং হবে এটা, মানে হয়তো বেশি সময় ধরে করতে হবে আর কি, বা এটা হলো কঠিন ওয়েতে আমার মানে লার্নিংটা হবে আর কি। তো আমি এখানে হয়তো 16, 32 এগুলো দিলেও হয়তো দেখা যাচ্ছে 16টা দিলে একটা বা দুইটা আসবে কোনো একটা ক্লাস থেকে। আমি যদি 32 দিই, এখানে হয়তো কোনো একটা ক্লাস থেকে ইউনিফর্মলি আসলেও 3টা আসবে। তো যাই হোক, আমি এখানে আপাতত 64 দিলাম। তাহলে এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, আমার এখানে কিন্তু লোডারও কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? এখন কি স্যার করতে আমার হবে একটা আমার? কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার যখন স্যার 64 দিয়ে স্যার ভাগ করা হয় স্যার, লাস্ট ডেটা লোডারটা স্যার, স্যার একটু মানে ব্যাচ সাইজটা স্যার কমে যায়, তাই স্যার ইউজুয়ালি স্যার মানুষ ড্রপ লাস্ট করে লাস্টের ব্যাচটা বাদ দিয়ে দেয়, তাহলে কি স্যার আমরাও কি লাস্টের ব্যাচটা বাদ দিব? এগুলো এখন এত ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক গুলা, তুমি এগুলা যদি নাও দাও, সেক্ষেত্রে সে কিন্তু হ্যান্ডেল করে। আচ্ছা, এখানে আরেকটা বুঝতে পারছো, সে ওগুলো হ্যান্ডেল করে নাই। তো যেমন এটা 64 দিলাম, লাস্টে হয়তো সে 32টা আছে, কথার কথা 20টা আছে, এই তো। সে এটা প্রসেস করবে কি করবে না? ইয়েস তো স্যার। এটা হয়তো সে ড্রপ করে দেয় আর কি। ওকে, স্যার অথবা যদি তোমার 6। হ্যাঁ স্যার যদি 4 দিই তাহলে তো স্যার নয়েজ রেটের উপরে স্যার লার্নিং করবেন না, মানে বেশি লার্নিং করতে যায় নয়েজ অনেক কিছু লার্ন করবে যেগুলো হচ্ছে আননেসেসারি, এবং দেখা যায় তো স্যার জিপিইউ তো অনেক মানে শুধু শুধু ওয়েস্ট হয়। কোনটা আরেকবার বলো তো? স্যার আমি ব্যাচ সাইজের কথা বলছি, 4 যখন দেওয়া হয় মোটা কথা 4 বলছি দিলাম। যখন। আচ্ছা, 4 দিলাম। আর বলছে যদি 4 দিই তাহলে তো মানে নয়েজ রেটের উপরে লার্ন করবে না, মানে বেশি লার্ন করা ট্রাই করবে না। হ্যাঁ, সেটা বললাম তো, তার জন্য একটা কমপ্লেক্স হবে, লার্নিং প্রসেসটা তার জন্য কমপ্লেক্স হবে, সে জটিল ভাবে লার্নিং করবে। এটা মনে করো তোমার এটা 64 দিয়ে আমার কথার কথা হয়তো 10টা ইপোকে এটা লার্ন করে ফেলতেছে কথার কথা। তো ওই সেক্ষেত্রে হয়তো তার জন্য আরো বেশি ইপোক লাগবে, কিন্তু ইভেনচুয়ালি লার্ন করবে, কিন্তু তার ইয়েস স্যার। জন্য এটা ইয়েস স্যার, এই কঠিন জন্য হবে বললাম আর কি। স্যার লার্নিংটা প্রবলেম হবে, লার্নিংটা প্রপারলি হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এখানে সাফল ট্রু, এখানে সাফল ফলস, এখানে সাফল ট্রু আর ফলস এর মধ্যে আচ্ছা, সাফল ট্রু কেন এটাতে? সাফল ট্রু হলে ডেটাগুলো হচ্ছে মানে র্যান্ডমলি আসে, মানে একটু সাফল করে নেয়, বাট যদি সাফল ফলস দেওয়া থাকে তাহলে একদম ডুপ্লিকেটে চলে আসতে পারে, সো এই জন্য আর কি সাফল করে নেওয়া হয়। তাহলে যেন ভালোভাবে হ্যাঁ লার্নিংটা করতে পারে। হ্যাঁ, সাফলটা করলে হলো এগুলো হলো র্যান্ডমলি আসতে থাকে, কিন্তু আমরা এগুলো আসলে এখানে ম্যানুয়ালি সাফল করতে পারতাম। তো কিছু কিছু স্যার, ডেটা আছে হয়তো স্যার ভ্যালিডেশন লোডারটার মধ্যে স্যার আমরা শাফেল করি নাই কেন? আচ্ছা, আগে এটা শেষ করি, এটাতে করছি কেন আচ্ছা সেটা স্যার। একটু বুঝি। তো তাহলে এখানে আমি যদি সাফল ট্রু দিই, তাহলে দেখা যাচ্ছে কি, আমার মনে করো ইমেজগুলো প্রথমে সবগুলো ইমেজ 0 আছে মনে করো, দ্বিতীয়বার সবগুলো ইমেজ মনে করো 1 আছে। এভাবে আমার হলো একটা একটা মানে পরপর সাজানো আছে। তো ওখানে যদি আমি সাফল না করি, সাফল না করলে কি হবে? প্রথম 64 আসবে, প্রথম 64 আসলে সবগুলো কি আসবে? 0 আসবে। এইটুকু কি বুঝছো? ইয়েস স্যার। তো এই জন্যই হলো এটাকে সাফল করে নিতে হবে। তো সাফল করলে হলো এটা হলো মিক্স আপ হয়ে যাবে, তাহলে এগুলো আর পর পর থাকবে না, সাজানো থাকবে না। মানে সবগুলো মনে করো এখানে আমার হয়তো 20,000 ইমেজের মধ্যে 0 আছে 2,000 ইমেজ, তারপর 1 আছে 2,000 ইমেজ। এগুলো মনে করো যদি আগে থেকেই সিরিয়াল করা থাকে, এখন এটা কি সাফল এই প্যারামিটারটা দ্বারা এগুলো মিক্স আপ হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে 1 এর পরে 2 আছে, 2 এর পরে 7 আছে, 7 এর পরে হয়তো 6 আছে। ঠিক আছে, এটা গেল। তাহলে সাফল্যটা আমরা বুঝলাম কেন লাগতেছে, কারণ এখানে হলো ভেরিয়েশন আনার জন্য, এই যে 64 ইমেজের মধ্যে ভেরিয়েশন আনার জন্য এই সাফল্যটা লাগতেছে। যখন আমরা ভ্যালিডেট করতেছি, তখন তো আসলে সাফল্যের প্রয়োজন নাই। কেন নাই?
স্যার ওই সময় তো আমরা শেখাচ্ছি না, তখন ওই সময় কি আমরা যাচাই করতেছি, তো যদি আমরা একটু র্যান্ডম জাস্ট করে ফেলি এটাকে আমি বা উল্টা ভ্যালিডেট পাল্টা করে। করতেছি। হ্যাঁ, এটা আসলে তুমি জিরো, মানে মনে করো 10টা জিরো ডিজিটের ইমেজ দিলা, তাকে বলতে হবে যে এটা 10টা ইমেজ, সেখানে হয়তো সে লার্ন করার কিছু নেই। আমি হলো তো একজনকে, যেমন তোমাকে আমি এখন বললাম যে, বা আমি একটা বাচ্চাকে বললাম যে, বা এটা দেখো বাবা, তোমরা এটাকে 1 বলে, এটাকে 2 বলে, এটাকে 3 বলে, এভাবে তাকে আমি মনে করো প্রথমে র্যান্ডমলি 50টা ইমেজ দেখিয়ে তাকে শিখালাম, বললাম যে এগুলো আগামীকালকে তুমি মুখস্থ করে আসবা। তো এইটা যাচাই করার জন্য পরের দিন আমাকে কি করতে হবে? আমি 1-এর পরে 3 দিতে পারি, 3-এর পর 4 দিতে পারি, 4-এর পর 5 দিতে পারি, এভাবে র্যান্ডমলিও দিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। আবার যদি আমি সিরিয়ালিও দিই, আমি বুঝতে চাইবো যে আসলে, তখন তো আমি তাকে বলে দিচ্ছি না, সেই আমাকে বলবে। সে মানে ইমেজটা দেখে বলবে যে এটা হলো এই ইমেজ, ওটা ওই ইমেজ, এভাবে। তো এখানে আসলে সাফল্যটা করা না করা কোনো আসলে ফ্যাক্টর করে না। তো যেহেতু এটা ফ্যাক্টর করে না, আমি অতিরিক্ত উম, একটা তাকে প্রেশার দেওয়ার তো দরকার নেই সাফল করে দিয়ে। বুঝতে পারছো? রাইহান মনে হয় প্রশ্নটা করছিল। হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো এখন? ইয়েস কি স্যার, শাওনে মানে করছিল প্রশ্নটা? স্যার আমি না ওই ও আমি করি নাই স্যার, মেইনলি হচ্ছে আচ্ছা। যে আমরা ট্রেনিং পিরিয়ড হচ্ছে শেখাই, এই জন্য আমাদের হ্যাঁ, সাফল হ্যাঁ, করার প্রয়োজন অর্থাৎ হয়। ট্রেনিংটা শেখাই, আর হলো ভ্যালিডেশনে এটাকে আমি যাচাই করি ট্রেনিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা গেল। আচ্ছা, যে কোয়েশ্চেন করলো, ও একটু করে রেসপন্স করো, বোঝা গেছে কিনা, না হয় আমি আর একটু বলি। মেবি নেট তাই প্রবলেম হয়তো হতে পারে। স্যার জি স্যার, স্যার বুঝেছি। ওকে, গুড। আচ্ছা, এখন কিন্তু আমার ডেটা সেট কিন্তু ফুললি রেডি, তাই না? এখন আমার কাজটা কি? স্যার ট্রেন করা স্যার। ট্রেন করা। তো এই ডেটা সেটটা, এমনিস ডেটা সেটটা প্রথম যে নেটওয়ার্ক দ্বারা ট্রেনিং করানো হয়েছিল, যেমন ইয়ান লিকুন, এটা তোমরা হয়তো লিনেট একটা নাম শুনতে পারো, আহ, যেটা ইয়ান লিকুন ডেভেলপ করছিল ব্যাক ইন, মানে একদম প্রথম দিকের ডিপ লার্নিং যখন শুরু হয়। তো আমরা ওই নেটওয়ার্কটাকে এখানে নিয়ে আসি। এগুলো আসলে কিন্তু এখানে আমি জাস্ট টাইমটা বাঁচানোর জন্য একটু কোন একটা গিটহাব থেকে আমি নিয়ে আসি, অথবা এখানেও যদি আমি কিন্তু আসলে লিখতে বললে সে লিখে দিবি। আচ্ছা, আমি গিটহাব থেকে নিয়ে আসি, যেমন আলেকজান্ডার পিয়ারসন একটা ইয়ে আছে, দেখলাম কিছু বাটা। তো পুরাতন আমাদের অনেকগুলো মডেল আছে যেগুলো কিছু ডিপ্লয়, এগুলো আসলে অনেক জায়গায় আছে, অনেকেই করছে। আমি জাস্ট এখানে সময়টা বাঁচানোর জন্য আমি হয়তো এটা ম্যানুয়াল লিখলেও হইতো, বাট ফর জেএনএন আর্কিটেকচার আমি এখানে জাস্ট এই যে প্রথমটা নিলাম, তারপর এটা নিচ্ছি। ঠিক আছে। তো এটা ওই যে গতদিন আমরা যেটা বোঝাচ্ছিলাম মনে আছে, এই যে আমি যেটা কনভলভ করার কথা বলছিলাম, মনে আছে এটা? ইয়েস স্যার। স্যার। আর কারো গতকালের কথাটা একটু মনে আছে কিনা দেখো। জি স্যার, মনে ইয়েস আছে। স্যার। হ্যাঁ, এই যে কনভলভটা অন্যগুলো বাদ দাও আপাতত, আমি যদি এটাই বুঝি, এখন আমি বলছিলাম আমি এই যে কনভলভ একটা সিঙ্গেল চ্যানেলের একটা ইমেজ, সেখানে বলছিলাম কার্নেল সাইজ হবে 3 বলছিলাম, এখানে হয়তো কার্নেল সাইজটা হলো 5। আর স্ট্রাইকটা কি ছিল? আমি এক ঘর করে যাচ্ছি, সেই জন্য এখানে 1। আর যদি দুই ঘর করে যেতাম তাহলে এখানে হয়তো 2 হইতো। এটা মনে আছে? ইয়েস স্যার।
আর প্যাডিং প্যাডিং জিরো মানে কি? স্যার এজের মধ্যে স্যার কোনো প্যাডিং থাকবে না স্যার। বাইরে আমি অতিরিক্ত কোনো ডামি জিরো স্যার আপনার দিচ্ছি না। কথা ইয়েস স্যার। এই প্যাডিং জিরো মানে হলো আমি হলাম ইমেজটা যেটা 28 by 28 আছে, আমার এখানে প্রয়োজনে যদি আরো প্রয়োজন হয় আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিব, কিন্তু ফর দ্য টাইম বিইং আমি আপাতত কোনো ডামি জিরো দিচ্ছি না অন্ততপক্ষে। আচ্ছা, এখানে আউট চ্যানেল, তো এখানে আমি একবার একবার রান করানোর পর, একবার কনভলভ করার পরে একটা চ্যানেল ক্রিয়েট হয়, দুইবার করলে দুইটা, তিনবার করলে তিনটা, এভাবে বলা হচ্ছে এটাকে এই 6বার করব। ঠিক আছে, অর্থাৎ এই আর্কিটেকচারটা এরকম ছিল, প্রথম কনভলিউশন গুলো হবে 6বার। এইটুকু ইনফরমেশনের মধ্যে এটা কি বোঝা গেছে কিনা, আমি যেটুকু কথা বললাম আর গতদিন পর্যন্ত ইয়েস যেটুকু স্যার। পড়াইছিল? জি স্যার। আর কারো কারো কোনো কনফিউশন আছে? স্যার স্যার 6টা হ্যাঁ, স্যার আউটপুট চ্যানেলস থাকবে, তার মানে স্যার মডেলের কাছে স্যার 6টা ডিফারেন্ট কার্নেল থাকবে? না না না, কোনটা? না, ডিফারেন্ট কার্নেল থাকবে, হ্যাঁ। ও আচ্ছা। ডিফারেন্ট কার্নেল মানে এক চ্যানেলের জন্য একটা কার্নেল। এটা হলো তুমি একটা চিন্তা করতে পারো, তুমি মনে করো একটা জিনিসকে তুমি একভাবে চিন্তা করতেছো, এখানে হয়তো লাবিবি আরেকভাবে চিন্তা করতেছে, তারপর আহ, নাদিয়া আরেকভাবে চিন্তা করতেছে, গালিব আরেকভাবে চিন্তা করতেছে, এভাবে চিন্তা করো। তাহলে তো মনে করো তোমার যদি সবার চিন্তা একই থাকলো, তো আমার আসলে চ্যানেলগুলো আর বেশি কম করে লাভ নাই, তাই না? জি স্যার। ওকে, তো এই পার্টটা যদি বুঝে থাকো, এরকম হলো। আমি লিনেটটা একটু করে আবার দেখাই এখানে প্রয়োজনে। স্যার এটা পাইট্রস দিয়ে ডিজাইন করা এটা? হ্যাঁ, স্যার বলছি এটা পাইট্রস দিয়ে ডিজাইন করা। না না, ওই সময় তো পাইট্রস ছিল না। হ্যাঁ বলছি আপনি যেটা করতেছেন আপনি ওইটা কথা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাইট্রস দিয়ে করা। জি তো এই যে এখানে হলো এটা, এইটাই হলো মোটামুটি ডিজাইনটা। এই যে যেমন এখানে বলা হচ্ছে প্রথমে কনভলিউশন করতেছে, তারপর হলো পুলিং। তো তো আলটিমেটলি তো আমার আসলে এই জিনিসগুলোকে আস্তে স্যার এটা আস্তে একটু ছোটোর ওপেন দিকে। করবেন, এখানে হ্যাঁ, ক্লিয়ার, একটু ওপেন করলে কিছু ক্লিয়ার হওয়ার বিষয় ছিল, কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে এটা। দেখা যাচ্ছে এখন? আরেকটু বড় করবো নাকি? টাস্কে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। স্যার ওইটা হচ্ছে এই যে নতুন একটা ইস্যুতে ওপেন করা যাবে না এখান থেকে একবারে আর একটা এটাই উইন্ডোতে? তো দিলাম, আসতেছে না কেন বুঝতেছি। আচ্ছা হ্যাঁ, আসছে, ভেরি গুড। তো এই যে এটা একটা ইমেজ 28 by 28, এই যে প্রথমে বলতেছে কনভলিউশন করার জন্য এই যে সিক্সটা দেখতেছো, এটা হলো চ্যানেল। এই যে দেখো, 1 2 3 4 5 6, মানে এটা 6টা হলো, আমি কনভলভ করে 6টা জিনিস পাইছি। এই যে এই 4টা মিলে হলো এটা, তারপর এভাবে যাচ্ছে। আর পুলিংটা হলো আমার যখন আমি কনভলিউশন করব তখন হলো ছোট ছোট স্টেপে যাবো, যেমন স্ট্রাইট দিছিলাম 1, আর কোনো ওভারল্যাপিং থাকবে না, সরি, এখানে ওভারল্যাপিং থাকবে। আর যখন আমি পুলিং করব, পুলিং মিনস হলো যে এখানে দুই ধরনের পুলিং হয়, একটা এভারেজ পুলিং, একটা হলো ম্যাক্স পুলিং। তো এখানে মনে করো আমার এই যে 2 by 2 মিনস হলো আমার এই যে 2 by 2 নিব আমি এখান থেকে, সেখানে ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকলে সেটাকে আমি এখানে নিয়ে আসবো। তার মানে আমি 4টা মিলে তখন কিন্তু একটা হয়ে যাচ্ছে, তার মানে 28টার ক্ষেত্রে এটা এই যে 14 by 14 হয়ে যাবে। তো এভাবে আমরা আস্তে আস্তে এগুলাকে ইমেজটাকে ছোট করতেছি। তো এখানে প্রথম দিকে হলো আমরা যে কাজটা করি সেটা হলো তার এই যে স্ট্রাকচারটা, এজটা কিরকম, কর্নারটা কিরকম, এগুলো বোঝার ট্রাই করি। আর ফাইনালি যখন এখানে লাস্টের দিকে আসি তখন হলো এজ এ হোল হোলিস্টিক ভিউ অফ দ্য ইমেজ, হোলিস্টিক ভিউটা কিরকম সেটা আমরা বোঝার ট্রাই করি। তাহলে কনভলিউশন, পোলিং, কনভলিউশন, পোলিং, তারপর এখানে হয়তো ডেন্স লেয়ার দিচ্ছে বা ফুলি কানেক্টেড লেয়ার দিচ্ছে, ডেন্স লেয়ার, আর হলো ফাইনালি হলো 10টা আউটপুট। স্যার তো এজ বা কর্নার যেগুলো আছে এগুলোকে আমরা পুলিং লেয়ার পর্যন্ত এগুলোর কাজ করি? না না, পোলিং না, মানে প্রথম দিকে এখানে আসলে তো, এখানে তো এটা হলো মাত্র এখানে 3টা কনভলিউশন থাকে, আর হয়তো প্রতিটা এখানে হলো কনভলিউশন পুলিং হলো একটা সেট, কনভলিউশন পুলিং হলো আরেকটা সেট। তো আমি যেটা বলতেছি, প্রথম দিকে আমরা যেই কনভলিউশন গুলো করি
সেগুলোতে বোঝার ট্রাই করি যে লো লেভেল ফিচার। লো লেভেল বলতে কি, ইমেজের স্ট্রাকচারটা কিরকম, স্পেশাল ডাইমেনশন, তার মানে এই যে আমরা হরিজন্টাল আর ভার্টিক্যালের যেই মানে একটা ফিগারের সাথে আরেকটা কনস্ট্রাক্টটা কিরকম আছে, স্ট্রাকচারটা কিরকম কি আছে, কর্নারটা কিরকম হবে। যেমন একের কর্নার বা দুইয়ের কর্নার তো ভিন্ন ভিন্ন, জিরোর কর্নারটা ভিন্ন বা জিরোর শেপটা ভিন্ন। এই ডিফারেন্স গুলো আমরা এই যে নিচের দিকে বোঝার ট্রাই করি। স্যার স্যার বলছি মানে ফার্স্টের দিকে যে কনভলিউশন গুলো থাকে ওইগুলো হচ্ছে হ্যাঁ নর্মাল, আমাদের ওই নর্মাল এজ বা কর্নার ওইগুলো বের করে নিয়ে আসে, হ্যাঁ তারপর হ্যাঁ, কি ইয়েস ওইটার ইয়েস। উপরে আমরা আরেকবার করি, ওইটার উপর কি মানে সিকোয়েন্সিয়াল হতে থাকে? হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্সুয়ালি করতে থাকে ও এগুলো, আমরা আচ্ছা। একটা টেস্টিং করতে থাকি। তো এখন আমার মনে করি এই যে ফাইনালি যখন এগুলাকে ছোট করতে করতে একটা এই ওয়ান ডিমেনশনাল ফ্ল্যাটেন করে ফেলি, ওয়ান ডিমেনশনাল ভেক্টরে কনভার্ট করি, তখন তো মনে করো এই যে এটাতে মনে করো এই তোমার এই যে কার্নেলটা, এখানে তো 6টা কনভলিউশন করলা না। এই প্রথম কর্নারটা তো হয় কার্নেলটা তোমার মনে করো করলো কি, সে হয়তো ভার্টিক্যাল এজ গুলোকে ডিটেক্ট করলো, পরেরটা মনে করলো হরিজন্টাল এজটা ডিটেক্ট করলো, এই পরেরটা মনে করো হয়তো একটা কর্নার ডিটেক্ট করলো। এভাবে হলো এই বিভিন্ন ইয়াগুলা, এই কান্ডেল গুলা এই কনভলভের মাধ্যমে এগুলো ডিটেক্ট করে আর কি। তো আলটিমেটলি তো এটাই হয়তো এখানে একটা একটা ভ্যালু হিসেবে গেছে। বুঝাইতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এই কাজটাই হলো এখানে করছে, দেখো এই যে কনভলভ এখানে ডিফাইন করছে। একটা জিনিস মনে রাখবা, এখানে ইন চ্যানেল 1, আউট চ্যানেল 6। পরবর্তী কনভলভে কিন্তু আউট ইন চ্যানেলটা হবে আগের আউট চ্যানেলটা, এখানকার এই আউট চ্যানেলটা এই পরবর্তীর ইন চ্যানেল। ঠিক আছে? তারপরে এখানে আউট চ্যানেল আমি দিলাম কয়টা হবে, যেহেতু এখানে 16, সুতরাং পরবর্তীটাতে ইন চ্যানেল হলো এই 16টা। তো এখানে দেখো এরপরে এই যে ইমেজটা দিলাম, প্রথমে কনভলভ করলো, তারপর হলো আমার একটা রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন। এখানে তো এটা এটুকু হলো আসলে সাম কাইন্ড অফ লিনিয়ার থাকে, যেহেতু আসলে ডিপ লার্নিং তো আসলে লিনিয়ারের উপর, যেহেতু আমরা লিনিয়ারলি কোন একটা জিনিস সেপারেট করতে পারতেছি না, সুতরাং এটাকে আমাকে কনভার্ট করতে হয় নন লিনিয়ার ফাংশন। সেটার জন্য আমার এই যে অ্যাক্টিভেশন ফাংশন গুলো ইউজ করা হয়। ঠিক আছে? তো এইটুকু করার পরে আমার হলো পুলিং করব আমরা। তো এই প্রসেসটাই আসলে এই যে দেখো একবার, দুইবার, আর এখানে তিনবার গেল। তারপর রিশেপ করলাম, তারপর হলো লাস্ট লেয়ার যেহেতু একদম যেটা কানেক্টেড লেয়ার, সেখানে আবার লিনিয়ারিটি আসলো। তারপর ফাইনালি এটা ফুলি কানেক্টেড লেয়ার, অথবা এটা হয়তো ওই যে লাস্টে আমার যেটা এই যে 10। তো এখন বলো এই জিনিসটা এখন 10 কেন লাস্টে? স্যার স্যার 10টা এটা আউটপুট, সিকোয়েন্সেস তো। হ্যাঁ, এটা হলো আউটপুট লেয়ার কিন্তু, স্যার মানে ডেন্স লেয়ার। এই, হ্যাঁ আউটপুট লেয়ার বলো আপাতত, তাহলে সবাই একটু বুঝবে। তো এই আউটপুট লেয়ারে হলো আমার 10টা কেন, কারণ আমার হলো ডিজিট হলো 10টা। ঠিক আছে? তো এইটাই হলো আমার লিনেট, আসলে রাফলি এটাই হলো লিনেট, যেটা আমি এখন তাইলে এটাকে একটু জাস্ট কল করে দিই। এটাকে হিসেবে কল করবো এখন, জাস্ট মডেল দিয়ে কি করলাম, ইকুয়ালস এই লিনেট। তাহলে আমরা মডেল পেয়ে গেছি মনে হয় না? আচ্ছা, এটা কি রান করে নেই। সোফার বুঝতে পারছি, মনে হয় কোনো আমাদের এরর আসলে নেই। আর এরপরে আমার ক্রাইটেরিয়ন একটা আসলে, এরপরে আমার এটা যেহেতু আমার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, তাহলে এখানে আমার ওই যে বললাম প্রতিবারে আমাকে লসটা দেখতে হবে। লসটা বলতে কি, যেমন আমার প্রিডিকশন একটা ইমেজ দিলাম, প্রিডিকশন মানে এটার অরিজিনাল ইমেজটার লেভেলটা হলো 6, কিন্তু প্রিডিকশন করতেছে হয়তো কত, আচ্ছা আমি 3 দিয়ে বললেও একটা ইমেজ হলো 3, কিন্তু সে প্রিডিকশন করতেছে এটা 8। তাহলে এই যে লসটা, এটার যে ভুল প্রিডিকশন, এই লসটাও কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হয়। এই ভুল প্রিডিকশনের জন্য তাকে আমাকে একটু প্যানালাইজ করতে হয়। তো এই লসটা বের করার জন্য এখানে ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেটা আসলে ব্যবহার করা হয় সেটা হলো আমরা বলি সাধারণত ক্রাইটেরিয়ন অথবা লস ফাংশন, যেটাই বলো না কেন। এই যে ক্রাইটেরিয়ন বা দিলাম, তাহলে এখানে ক্রস এন্ট্রপি লস কেন? স্যার প্রবাবিলিটি বের করে স্যার। না, প্রথমে বলো এটা হলো মাল্টি ক্লাস, তাই তো? ও ইয়েস। হ্যাঁ, তাহলে এই মাল্টি ক্লাসের মধ্যে
মাল্টি ক্লাসের মধ্যে এগুলো আসলে আজকে সময় কম, তো আমি একটু ব্রিফলি বলতেছি। আমরা আসলে আরো বড়, হয়তো আর একটু লেন্দি সময় নিয়ে এই জিনিসগুলো আরেক ডিটেলস আলোচনা করব। তবে আপাতত এটুকু মনে রাখো, যেহেতু মাল্টি ক্লাস, আমরা এখানে ক্রস এন্ট্রপি লস দিব। আর হলো এই 10টা যেহেতু ক্লাস, ওই 10টার প্রবাবিলিটি, অর্থাৎ সে একটা জিরো প্রবাবিলিটি, কিন্তু অলওয়েজ 0 থেকে 1। তো সে প্রবাবিলিটিটা বের করে প্রতিটা ক্লাসের জন্য কত কত হয়, এবং সবগুলো প্রবাবিলিটি যোগ করলে কিন্তু এখানে আপ টু 1 হবে। আর এখানে কিন্তু একসাথে সফট ম্যাক্স, তুমি যেটা বলতেছিলে সেটা আসলে কিন্তু সফট ম্যাক্স সেটাই আসলে প্রবাবিলিটিটা করে। আর এই লসের ক্ষেত্রে সেটা হলো সে আসলে লজিকটার পরে সফট ম্যাক্সটা চালায়, তারপর লসটা ক্যালকুলেশন করে। তো ইন্টারনাল এই ব্যাপারগুলো আসলে আমরা হয়তো আরো ডিটেলস আলোচনা করব পরে। তো এই কাজটা করার জন্য আমার একটা অপটিমাইজার লাগে, যেটাকে আমরা বলতেছি যে, মনে করো এই যে একটা জিনিস এখানে আরেকটু বলি। এই যে প্রথম থেকে ইমেজটা আমি ফিট করানোর পরে এইদিকে আসলো, আমি পাঠাইলাম এখানে হয়তো 8, সে এইদিকে এসে বলতেছে না এটা 8 না এটা 3। যেহেতু দুইটা তো আসলে একটু চিন্তা করলে, এই যেমন এই 3টাকে এদিকে যদি কানেক্টেড থাকে, এদিকেও যদি কানেক্টেড থাকে, এটা 8 হয়ে যায়। তো হয়তো সে একটু ভুল, এখনো ট্রেনিং ভালো করা হয়নি, তখন সে হয়তো এটাকে ভুল একটা প্রিডিকশন করবে। তো এখানে যে প্রিডিকশনটা করার পর এই ইমেজটা যখন আমি এদিকে দিচ্ছি, তখন এটাকে বলা হয় ফিট ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড করতেছি। আর যখন এই যে সে ভুল করলো কত, এই ভুলটার জন্য কোন লেয়ারটা দায়ী, এখানে হয়তো কোন একটা নোট দায়ী, অথবা এখানে কোন একটা নোট দায়ী, এটাকে ব্যাক পাঠানো হয়। বলে যে তুমি এখন এটা ভুল করছো, তুমি এটাকে একটু ঠিক করো, ঠিক করার ট্রাই করো। এই যে ঠিক করার জন্য পিছনের দিকে পাঠানো হয়, সেটাকে বলা হয় ব্যাক প্রোপাগেশন। তো সেইটাই, সেই অ্যালগোরিদমটাকে কাজ করা হয়, এই অপটিমাইজেশনটা করা হয় এই যে, যেমন হয়তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা আরো কিছু অ্যালগোরিদম আছে, সেগুলো দিয়ে করা হয়। অ্যাডাম হলো তার মধ্যে একটা। তো এটা হলো সেটা। আর এটা হলো এই যে মডেল প্যারামিটার। তো আমি একটু আগে বললাম না, তোমার এখানে হলো বিভিন্ন যে কনভলভ গুলা করলা, সেখানে যে ভ্যালু গুলো পাইলা, তার মানে সেখানে হলো একটু ভুল ভ্রান্তি আছে, ওয়েটটা হয়তো ভালোভাবে অ্যাডজাস্ট হয় নাই। সেগুলাকেই তো আমাকে আসলে টিউনিং করতে হবে। এই জন্য হলো এই যে দেখো এখানে লেখা আছে মডেল প্যারামিটার্স। এই প্যারামিটার গুলোকে টুইনিং করবে। কিভাবে করবে? হয়তো এখানে একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম চালাবে, এখানে হয়তো আমাদের ওই যে ডেরিভেটিভস গুলো চালাইতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভস গুলো চালাইতে হবে। আর লার্নিং রেটটা হলো, তো এটা আসলে আহ, যে কোনো ভ্যালু দেওয়া যায়, তবে একটা ট্রেড অফ আছে। যেমন খুব বেশি বড় হলে হয়তো দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, লসটা কমানো। লসটা মানে হলো ভুল ভ্রান্তিটা কমানো। তো ভুল ভ্রান্তিটা কমানোর জন্য আমাদেরকে লসটা কমাইতে হয়। তো লসটা যখন কমাবা, এই লার্নিং রেটটা কি আস্তে আস্তে কমাবা নাকি দ্রুত কমাবা? তো দ্রুত বললে মিনস হলো, মনে করো লসটা আমার এই হয়তো আমি এই ধরনের একটা কার্ভ আছে, লসটা নিচে। তো আমি বড় বড় যদি এখানে লার্নিং রেটটা দিই, হয়তো লসটা সে মিস করতে পারে। তো আরেকটা হলো, আমি যদি আবার বেশি ছোট দিই, সেক্ষেত্রে হয়তো এটা কনভার্স হইতেই, কনভার্জেন্স টাইমটা কিন্তু অনেক দেরি হইতে পারে। তো দুইটার সাথে একটু ট্রেড অফ করে করে এই জিনিসগুলো করতে হয়। তো আইডিয়ালি শুরু করতে পারো 001 দিয়ে, অথবা 005 দিয়ে, এরকম কিছু দিয়ে একটু ট্রায়াল এরর বেসিসে এগুলো একটু শুরু করতে হয় আর কি। তো এগুলো নিয়ে হয়তো আরো ডিটেলস আলোচনা হবে। তুমি ব্রিফলি এটুকু মনে রাখো, আমরা যখন ব্যাক প্রোগ্রেশন করি, মডেলের সমস্ত প্যারামিটার গুলোকে টিউনিং করার জন্য আমরা এই, মানে যতটুকু এখানে আমরা এখানে লস পাবো, সেটা এদিকে আমরা পাস করে দিব, এবং ওয়েট গুলাকে অ্যাডজাস্ট করতে থাকবো। প্রথমে র্যান্ডমলি একটা ওয়েট পাবে, সেটাকে আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে থাকবো। এই কাজটা হলো এখানে অপটিমাইজারের কাজ। তাহলে আমি এটা গেল। এরপরে আর কি আছে, অপটিমাইজারও পেয়ে গেলাম, মডেলও পাইছি, ক্রাইটেরিয়াও পাইছি, মোটামুটি আমাদের সব শেষ। আর এরপরে, এরপরে আর কি আছে, একটু হেল্প করো আমাকে। স্যার যেমন মডেল ট্রেন করা। মডেল ট্রেন করার আগে কোনো কাজ নাই। স্যার উম, আই ডোন্ট থিংক সো মনে হচ্ছে স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস আসলে বলে দিতে হয়। আহ, উম, স্যার যেমন, মডেল ট্রেন নাকি? না ওই যে তোমার একটু ডিভাইসটা বলে দিলে ভালো আর কি। হ্যাঁ, আমি কোন ডিভাইসে আসলে ট্রেনিংটা করাবো, তার মানে আমি মনে করি এখানে ডিভাইসটা একটু একটু বলে দিই। এটাকে আমি জিপিইউ তে ট্রেনিং করাবো নাকি
সিপিইউ তে করাবো। তাহলে আমি ডিভাইসটা একটু বলে দিই। ডিভাইস ইজ ইকুয়াল টু এই যে এটা আছে, ওকে। তার মানে এখানে যদি কোডাটা অ্যাভেলেবল হয়, যেমন এখানে এখানে আমি একটু দেখি এটা কোডাটা আছে কিনা। ঠিক আছে, এখানে ফলস, যদি বা এখানে ফলস বলতেছে, এটা হয়তো পরবর্তীতে আমি কানেক্ট করলে মাত্র এটা পেয়ে যাবে। আচ্ছা, তো যদি কুড়া না পাই, কুড়া মিন্স হলো আমি যদি জিপিও কোনো মেশিন না হয় বা জিপিওর কোনো কার্ড যদি না থাকে, সে হলো সিপিইউ তে ট্রেনিংটা করবে। ওকে, ডিভাইসটা নিয়ে নিলাম। এবং এরপরে হলো তুমি মডেলটাকে ওই ডিভাইসটাতে পাঠাই দিই, মডেল ডট টু দিয়ে আমি ডিভাইসটাতে পাঠাই দিলাম। ওকে, মডেলই তো নিলাম, তাই তো। তো এখন এই তাহলে এই মডেলটা পাইছো, ওই উপরে যেটা লিখছিলাম এই পার্টটাই আসলে কিন্তু এখানে সে একটু এই সামারি ভার্সন হিসেবে দিচ্ছে আর কি, নাথিং এলস। এই যে দেখো কনভলিউশন 1 এখানে হলো সামারি ভার্সন হিসেবে দিচ্ছে। ঠিক আছে, নাথিং এলস। এখন আমি ইপক, ইপক মানে কি, একটা ইপক মানে কি, এখন হলো ট্রেনিং টাইম। যেমন আমি 10টা ইপক ট্রেনিং করাবো, কথার কথা। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছি মোটামুটি, নাকি এটুকুই এখন ইয়েস একটু স্যার, সাউন্ড কম বুঝেছি। আসতেছে? আচ্ছা, তো ইপক মিনস হলো আমি পুরো ডেটা সেটটাকে একবার ট্রেন আপ করা। এই যে আমি 64 বেচ বেচ চালাবো, প্রথম বেসে 64, দ্বিতীয় বেসে 64, এভাবে চালাই চালাই যখন পুরো ডেটা সেটটা যখন একবার ট্রেনিং হবে, সেটাকে বলা হয় ইপক। তো এই ধরনের আমরা ইপক আইডিয়ালি প্রবলেমের ডোমেইন দেখে, প্রবলেমের ধরন দেখে এটাকে আমার কম বেশি করতে হয়। তো এই যে এমনিস ডেটা সেটের ক্ষেত্রে তোমার 10টা ইপক চালালে, অর্থাৎ 10 বার যদি ট্রেনিংটা করো, এটা কিন্তু অনেক লার্ন করে আর কি। তাহলে আমি এখানে আপাতত ফর দা টাইম বিইং আমি আপাতত নাম্বার অফ ইপক মনে করো দিলাম, নাম্বার অফ ইপক্স কত দিলাম, 10 দিলাম মনে করো। তারপরে এখন একটা লুপ চালাই, ইপক ফর ইপক ইন ইপক্স রেঞ্জ ইপক্স। এই যে দেখো, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা আমার জেনারেট হয়ে গেছে। তো এটা বোঝানোর আগে মনে হয় আমি একটু করে আরেকটা জিনিস বোঝাইলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এই স্যার যে বলছি, বেস বাই বেস, হ্যাঁ স্যার বলছি ফোকাসে মানে পুরো ডেটা সেটটা কয়বার মানে লার্ন করাবো এটা না? মানে হ্যাঁ 1000টা মানে 1000টা ডেটা, 1000টা ডেটা যদি থাকে তাহলে হচ্ছে মানে ওই 1000টা ডেটাকে 10 বার আমরা লার্ন করবো পুরো, মানে সম্পূর্ণটাকে 10 বার করাবো, এরকম না? এক্স্যাক্টলি 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 ও রাইট। আবার এক্সপ্লেইন করা যাবে ইকক কি? হ্যাঁ, কি ইপক কি, এটা এটা বলতেছো? জি স্যার। হ্যাঁ, ইপক মিনস হলো একটু আগে যে বললো, যেটা মানে তোমার পুরো ডেটা সেটটাকে এখানে, তাহলে এই ডেটা, এই ট্রেনিং ডেটা সেটটা কতটা ডেটা সেট নিয়ে গঠিত? 16,000। ইয়েস স্যার। এই 16,000 ইমেজকে একবার ট্রেনিং করা, এটা হলো একটা ইপক। তাহলে এই ট্রেনিংটা এখানে আমি যেটুকু লিখলাম, এই ইপকটা কয়বার চলবে, অর্থাৎ ট্রেনিং কয়বার করাবো আমরা? 10 বার। ভেরি গুড। তার মানে কি, পুরো ডেটা সেটটা 10 বার ট্রেনিং করাবো আমরা। তো এটা আমার হয়তো এই 10 বার করার পর বুঝতে হবে যে আসলে আরো বেশি ট্রেনিং করার দরকার আছে কিনা। কিন্তু আইডিয়ালি এমনিস ডেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 বার করালে এটা মোটামুটি ট্রেন আপ হয়ে যায়। তো ওকে স্যার। তারপর এখন মনে করো এই এই যে ডেটা সেটটা আমরা আসলে রেডি করছিলাম, এখানে আরেকটা জিনিস আমার মনে হয় দেখাইলে ভালো হবে। আহ এখানে আমি যদি বলি ব্যাচ, ব্যাচ ইকুয়ালস টু নেক্সট এটা, হ্যাঁ, প্রতিটা ব্যাচে কয়টা ইমেজ ছিল মনে আছে? 64। 64। 64। তার মানে এই যে দেখো আমি এখানে ইটারটা কিভাবে কাজ করে, আমি একটু এই যে ব্যাচ বাই ব্যাচ কিভাবে আসে এটা দেখি। একটা ব্যাচ, তাহলে আমি এখানে একটু জেনারেট করলাম ব্যাচ। দেখো এখানে এক ব্যাচে কি আসছে দেখি আমরা একটু। এই যে প্রথমে হলো ইমেজটা আসছে দেখো, আর হলো কিছু লেবেল আসছে, তাই তো।
এখানে দেখো তুমি 64 পাবা। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 25, 25 দুগুণে 50, 50 আর 14, 66। বুঝতে পারছো এবার? এটা হলো তার লেবেল, এগুলো হলো অ্যাকচুয়াল ইমেজ গুলো। তাহলে তুমি ব্যাচের মধ্যে, অথবা এখানে যদি তুমি একটা, প্রথমটা কি ছিল ব্যাচের মধ্যে, তো আমরা ওই যে কি ছিল, প্রথমে ছিল ইমেজ, তারপর ছিল কি লেবেল, ইমেজেস লেবেলস মনে করো। যেহেতু দুইটা, আমি দুইটাকে আলাদা করলাম। তাহলে এখানে এই যে লেবেলসটা দিলে তুমি বুঝতে পারবে। বুঝতে পারছো এখন? ইমেজেস ডট শেপ, লেবেলস ডট শেপ। এখানে দেখো তুমি, এই যে দেখো, এখন এই জিনিসটা মনে পড়ছে কিনা দেখো তোমার। আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাকে এখন বুঝতে পারছো কিভাবে আসছে এটা? ইয়েস স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তার মানে এই ইপকে যখন এটা প্রথমবার রান হবে, এই আমরা ট্রেনিং লোডারে আসলে কিভাবে কাজ করে, এটা আমি এটা বোঝানোর জন্য এখানে এই কোডটা করছি, নাথিং এলস। তাহলে এই যে, আচ্ছা এখানে কমাই দিতে হয়, এরা আসলে একটু বেশি লিখে ফেলছে, কমাই দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। Yes, sir. হ্যাঁ, কিছু বলছো কেউ? তাহলে ঠিক আছে, আমরা এই যে প্রতিটা ট্রেনিং লোডারে, এই যে আমরা লোডারের মধ্যে এই 64 করে ইমেজ যাবে, এভাবে 64, তারপরে 64, তারপরে 64, এভাবে যখন একটা 16,000 শেষ হয়ে যাবে, তখন হলো একটাই ইপক শেষ হবে। এই হলো ব্যাপার। তাহলে আমরা ডেটাটা নিলাম, এখানে ডেটা মিনস হলো তোমার মনে করো ইমেজটা আর কি। ইমেজটা নিলাম, এখানে হয়তো লেভেলটা নিলাম, এগুলা যথারীতি বললাম যে আসলে কোন ডিভাইসে, যেহেতু আমরা এখানে ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি, তখন কিন্তু আমাকে আসলে বলে দিতে হয় কোন ডিভাইস আসলে আমি ইউজ করতেছি। এই জন্য এখানে এই যে ডিভাইসটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, নাথিং এলস। এটা গেল। এরপরে এই ইমেজটা, এখানে এখন আমাকে মডেলের ভিতর দিয়ে মনে করো এই ইমেজ গুলাকে পার করতে হবে। তো প্রথমে তো আমি যখন এটা পার করব, তখন তো আসলে এইটা যখন পার করব, তখন হলো অপটিমাইজারের আসলে কোনো ধরনের কাজ নাই। তো এখানে আমি অপটিমাইজারকে একটু বলে দিলাম যে কোনো গ্রেড ট্রেড করিও না, অপটিমাইজার, অপটিমাইজার 0 গ্রেড। বাকি স্কোরটা আমার এখানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তারপর লাইনগুলো আমি একটু বোঝাই। স্কোরস, ওই যে মনে আছে, আমি ইমেজগুলো যখন পাঠাবো তখন তো একটা প্রবাবিলিটি দিবে যে এই ইমেজটা হলো 0 হওয়ার প্রবাবিলিটি এতটুকু, 1 হওয়ার প্রবাবিলিটি এতটুকু, এভাবে একটা প্রবাবিলিটি পাবো। মানে ক্রস এন্ট্রপি লসের ভিতরে যেটা সফটম্যাক্স কাজ করে, সেটার মাধ্যমে আমরা এই ধরনের একটা প্রবাবিলিটি পাবো। এরপরে হলো এই যে ক্রাইটেরিয়ানটা কি ছিল, আমার এই যে লস ফাংশনটা ক্যালকুলেট করা, সে এখানে চেক করে দেখবে যে আমার টার্গেটের সাথে স্কোরের ডিফারেন্সটা কতটুকু। এইটা ডিফারেন্সটা পার্থক্য করার পর সেটাকে এই আমাকে লস হিসেবে আসছে। তো আরেকটা কথা বলছিলাম মনে আছে, আমি যখন এটাকে দিচ্ছি সেটা হলো ফরওয়ার্ড, আর যখন আমি ব্যাকে যাচ্ছি সেটা হলো ব্যাক প্রোপাগেশন। আর সেটাই হলো এই যে তোমার ব্যাকওয়ার্ড, মানে যেটাকে ব্যাক প্রোগ্রেশন বলতেছে, এখানে হয়তো প্রোগ্রামিং ভাষায় এটাকে ব্যাকওয়ার্ড বলতেছে। তো লসটা কোন কোন কনভলভের জন্য হচ্ছে, কোন নোডের জন্য হচ্ছে, এটা ক্যালকুলেশন করার জন্য, সেটাকে বের করার জন্য আমরা এটা ব্যাকওয়ার্ডে পাঠাচ্ছি। এরপরে হলো এটার উপর ভিত্তি করে অপটিমাইজারে বলবে যে ওই যে লার্নিং রেট যেটা দিলাম, সে কি সামনের দিকে ওই ওই বরাবর ওই বরাবর কি সামনের দিকে এই স্টেপটা পার করবে, নাকি পিছনের দিকে করবে, নাকি কোন দিকে করবে, এটা বের করার জন্য হলো এই স্টেপটা সে নিবে। এইটুকু যদি বুঝে যাও মোটামুটি শেষ। এইটুকু স্যার, বুঝলেই আমাদের মোটামুটি কাজ শেষ। হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি হ্যাঁ, স্যার, মানে ব্যাক প্রপাগেশনটা কখন হবে? মানে যখন ওই ক্রস এন্ট্রপি থেকে মানে প্রথম দিকে যে যেটা আসছিল, যে প্রেডিক্ট করছিল হয়তো এরকম একটা হতে পারে,
এবং লাস্টের দিকে যে প্রেডিকশনটা আসছে তার মধ্যে যখন প্রবলেম হয় তখন কি মানে ব্যাক প্রপাগেশনটা হয়, মানে এটা কিভাবে হয় এটা একটু বুঝাই দেন। H4 ওয়ার্ডটা তো বুঝছো, এই যে তুমি ইয়েস স্যার, আহ, ফরওয়ার্ডটা বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু আমি বলছি H4 ওয়ার্ডটা দেওয়ার পরে যে কোনো কারণে তুমি মনে করো 8 পাস করালা, এখানে আসলো 3, এটা তো ভুল প্রিডিকশন, তাই তো? ও স্যার, এবার বুঝতে পারছি, তার মানে যে একটার জন্য যে আউটপুটটা আমরা পাইছি, আউটপুট পর পর দেখলাম যে আসলে মিললো না, তখন আমাকে মিললো পাঠাই না, দিলাম আবার। হ্যাঁ আবার পাঠাবো। এবং পাঠাবো যে বলবো যে পাঠানোর সময় বলবো যে তোমার এই যে 3 কে 8 বলার দায় কিন্তু তোমারও আছে, তোমারও আছে, তোমারও আছে, এখানে প্রত্যেকের দায় থাকে। প্রত্যেকেই হলে একটু একটু অ্যাডজাস্ট করে নিবে ওয়েটটা। বুঝতে পারছো? ইয়েস স্যার, স্যার বুঝতে পারছি এবার। হ্যাঁ, সেটাই হলো এই যে পার্শিয়াল ডেরিভেটিভস এর মাধ্যমে এটা করা হয় হয়তো। আহ, তাহলে এইটুকু যদি বোঝো, আই এম ভেরি মাচ শিওর ইউ ক্যান সলভ এনি কম্পিউটার ভিশন প্রবলেম, এখানে যদি বেসিক এইটুকু ফান্ডামেন্টাল ব্যাপারটা যদি বুঝো। স্যার সাধারণত মানে পারফরমেন্স খারাপ আসে কি কারণে মডেল ট্রেন করার সময়? তোমার যদি এখানে ডেট মানে এই প্যারামিটার ট্যারামিটার গুলো আমি এখানে একটু দেখাইতে পারি, আমি তো এখানে এই যে প্যারামিটার গুলো দিলাম মনে করো, এখানে কিন্তু অল অ্যাবাউট তোমার হাইপার টিউনিং, অর্থাৎ তোমার এই প্যারামিটার গুলাকে টিউনিং টিউনিং করতে জানতে হবে। যেমন আমি লার্নিং রেট অনেক বড় দিলাম, সে ভালো করে শিখলো না। তারপর তুমি মনে করো ওই যে বেস সাইজ 8 দিলা অথবা 4 দিলা, এটা ভালো করে শিখলো না। তারপর এমন হইতে পারে আমি বেস সাইজ অতিরিক্ত বড় দিছি, এটা হইতে পারে। মানে এরকম হলো অনেকগুলো প্যারামিটার আছে। যেমন তুমি হয়তো আবার এখানে 10টা একক না দিয়ে 2টা একক করলাম মনে করো, হ্যাঁ, তার মানে এটা কি কম একক করছো। তারপর হইতে পারে আমার এই যে নেটওয়ার্কটা আমি ডিজাইন করলাম, এই নেটওয়ার্কটা হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কাজের উপর ভিত্তি করে তোমাকে বড় ছোট করতে হয়। তো তুমি এমন একটা নেটওয়ার্ক করছো যেটা হলো অনেক বড় করে ফেলছো, কিন্তু আহ, ওটা ওই ওই ডেটা সেটের জন্য উপযোগী না। আবার আরেকটা ডেটা সেটের জন্য তুমি নেটওয়ার্কটা ছোট করছো। যেমন এখন যদি আমি মনে করো এটা হলো আমার 28 বাই 28 একটা ইমেজ ক্লাসিফাই করার জন্য এই নেটওয়ার্কটা ঠিক আছে। তো এটা দিয়ে তো আমি মনে করো আবার এখন কাউ, হর্স, ডিয়ার এগুলোকে তো আমি ক্লাসিফাই করতে পারবো না। তার জন্য এই যে ন্যাচারাল ইমেজ যেগুলো 224 বাই 224 এই যে ইমেজ গুলো আছে, অথবা কালার যে ইমেজ গুলো আছে, সেগুলোর জন্য আমাকে নেটওয়ার্কটা একটু বড় করতে হবে। এই ব্যাপারগুলোই আসলে তোমাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করা শিখতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, মেইনলি হচ্ছে বিষয়গুলো বুঝতে পারলে কেমনি কাজ করতে, তাইলে আমি অটোমেটিক্যালি চেঞ্জ গুলো করতে পারবো। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি এটা একটু দেখি। এটাকে এখন তুমি একটু প্রিন্ট করাইতে পারো। আমি একটা তাইলে এই যে এটাটা একটা বেস আসলে, বেস আসার পর বেস শেষ করার পর আমি এখানে এই যে লসটা কতটুকু এখানে আমি বলতে পারি। মানে এটা পুরা ডেটাটা যখন এই একটা ইপক যখন শেষ হবে ওখানে আমার লস কত আমি এটা দেখতে পারি। তাহলে আমি একটু রান করে দেখি। আচ্ছা, ভালো কথা। এখানে আচ্ছা, আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে আমি এখানে খুব বেশি এক্সপ্লেন না করি। এখানে এখানে আমার ইমেজটা একটু রিসাইজ করে নিতে হলো। এখানে আসলে পেডিংটা দেওয়া লাগবে, কারণ এটা হলো ওই যে আহ, যেহেতু এখানে একটা পেডিং দিলে আমার এটা ঠিক হয়ে যায় ফর দ্য টাইম বিং। কারণ ওই যে শেপটা এখানে একটু ছোট বড় হয়ে যাচ্ছে, যে কারণে এটা পাচ্ছে না। আমি ইরোর দিকে যেটুকু বুঝতেছি আর কি। হ্যাঁ, তারপরে এটা দেখি। ঠিক আছে, এখন কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে। প্রথম ইপোকে লস হলো হচ্ছে, ইপোকটা আমি এখানে 0 থেকে না দিয়ে এখানে প্রিন্ট করার জন্য 1 2 দিই। এই লসটা কিন্তু এখনো কমতেছে না, আরো বাড়তেছে। 3 নম্বরে একদম কমে গেছে। 4 নম্বরে আরেকটু কমছে। স্যার একটা কোশ্চেন করবো। হ্যাঁ, স্যার আমি হচ্ছে এর আগে ক্যাগল এরকম একটা কম্পিটিশনে জয়েন করছিলাম।
তো নর্মালি হুম। যেগুলো আমরা এখানে চালাই এগুলো দেখা যায় অনেক ভালো আউটপুট পায়, বাট ওদের হুম। ওরা যে সাবমিশনটা দিছে বা যে হচ্ছে আউটপুট ফাইলটা দিছে ওটার সাথে যখন মিলে তখন দেখা যায় যে অনেক কম, দেখা যায় 60% 70% চলে আসে। তো এটা কারণটা কি? ওইটা বললাম তোমার তাহলে যে যে কোনো ট্রেনিং কিন্তু তোমার করতে হবে, জেনারেলাইজ করতে হবে। তোমার তুমি যে কাজটা যে এইটা ট্রেনিং দিচ্ছ তুমি ওই ডেটা সেটটার উপর পারফরমেন্স ভালো পাচ্ছ। তার মানে আবার যখন তুমি এটাকে হ্যাঁ, হ্যাঁ, ক্যাগলের ওই যে ভ্যালিডেশন ডেটা সেটে ট্রাই করতেছো তখন এটা পারফরমেন্স খারাপ করতেছে, তার মানে তোমার মডেলটা জেনারেলাইজড না। স্যার তোমাকে ট্রেনিং এর উপর বেশি মানে শিখে ফেলছে আই থিঙ্ক। হ্যাঁ, ট্রেনিং ডেটা এটাগুলোকে বলা হয় ওভার ফিটিং। তার মানে তুমি হলো লোকাল ডেটা সেটটার উপর তোমার ইয়াটা ভালো করতেছে, বাট বাইরেটা করতেছে না। মিনস কি, এটা জেনারেলাইজড হয় নাই। তোমার অলওয়েজ চিন্তা করতে হবে যে আসলে কোন কোন ভেরিয়েশন থাকতে পারে। যেমন এখানে তো আমরা আসলে ইমেজকে খুব বেশি অগমেন্টও করি নাই। তো তুমি স্যার হয়তো দেখা অগমেন্ট করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখানে জাস্ট একটা ফাইভ লাইনটা বোঝানোর জন্য ট্রাই করছি, আসলে সময় তো কম। তো তো এই হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখো আমি 10 বার যখন এটা ট্রেন আপ করলাম, এখানে লসটা হয়ে গেছে 0.1। তার মানে অনেক কম। তো এখন আমি ভ্যালিডেশন ডেটা সেট দিয়ে হয়তো এটাকে আহ, কি করতে পারি। তাহলে আমি ট্রেনিং শেষ। এখন আমি কি করবো এটাকে। আচ্ছা, আমি কি ক্লিয়ার করতে পারছিলাম ওই যে কেন ক্যাগলে খারাপ করছো বা পারফরমেন্স খারাপ? ইয়েস স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে। স্যার আগে আপনি যেভাবে তাহলে এখন বিহাইন্ড দ্য সিন বুঝাইছেন আমি ওইরকম বুঝতাম না, নর্মালি ট্রেনমেন্ট করতে পারতাম। আচ্ছা, না এখন হলো জেনারেলি 100 জন পার্টিসিপেট করলে দেখা যাচ্ছে 90 জনই, এখানে তো আসলে সবাই কেন ফার্স্ট হতে পারে, 90 জনে একই ধরনের চিন্তা করে। এগুলো হলো একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে তোমাদের। আসলে বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে, তুমি এগুলো যদি বিহাইন্ড দ্য সিনে একটু বুঝতে পারো। এখন তোমাদের এই বয়সে এগুলো যে ধরতেছো, আমি তো মনে হয় তুমি যদি 2-1 বছর এগুলো 2-1 বছর পর তোমাদের আসলে দ্বারে কাছে কেউ থাকতে পারবে না। তো এখনই সময়, এগুলা যদি একটু ইন্টারেস্ট পাও, আমার মনে হয় একটু অ্যানালাইসিস করে দেখো আর কি। আর শুধু এখানে আমরা এভাবে ট্রেনিং করলাম সেটা না, প্রতিটা ইমেজকে কিন্তু একটু ওই এক্সপ্লোর করে করে দেখতে হবে আসলে কি। আর একটা ইমেজে কেন রং অ্যান্সার দিচ্ছে এটা কিন্তু মানে কেন রং অ্যান্সার দিচ্ছে বা কোথায় প্রবলেমটা, এগুলো কিন্তু ভিজুয়ালাইজ করে করে দেখতে হয়। আচ্ছা, ওগুলো আমি আর পরে আসতেছি। আমি এখানে তাহলে একটু ভ্যালিডেশন ডেটা সেটটা একটু করতে পারে কিনা দেখি। তো ইভ্যালুয়েশন যখন করবো, এটা কি ছিল এটা একটু তুমি এখানে লিখে দাও। এখানে আমি কি করলাম, এখানে করছি আমরা ট্রেন। তাহলে এখন আচ্ছা, এখানে আরেকটা জিনিস তুমি লিখে দিতে পারো। আমি একটু ভুল করছি, এই পকের আগে একটু এই মোডটা লিখে দিতে হয়। মডেল ডট ট্রেন, এটা এখানে একটু অবশ্যই এগুলো আসলে এখন না লিখলেও ফ্রেমওয়ার্ক গুলো বুঝে যায় কেমনে কেমনে, অনেক চালাকেরা। তো এখন আমি তাহলে ইভ্যালুয়েট করব, কারণ এটা তো আমি ট্রেনিং এ দেখতেছি লসটা একদম কম। এটা যদি আমার ভ্যালিডেশনে কন্টিনিউ থাকে তার মানে হলো মডেলটা ঠিক আছে মোটামুটি। তাহলে এখন মডেলটাকে এখানে কি ইভ্যালুয়েশন করবো না, ধরো তাহলে এখানে ওখানে যেমন মডেল ট্রেন দিছিলাম, এখন হলো ইভ্যালুয়েট করবো। এটা কেন লিখতে হয়, এটা লেখার কারণটা হলো সে যাতে আমার ওই যে ব্যাক প্রোপাগেশন বা ওই কাজটা যাতে না করে, কোনো গ্রেডিয়েন্ট যাতে সে না রাখে। তাহলে আমি প্রথমে একটু বলতে পারি যে করেক্ট, এখানে একটা ভেরিয়েবল নিই কারেক্ট, একটা 0 হিসাবে। কারণ আমি যদি ইভ্যালুয়েট করবো মানে কতটা ইমেজের মধ্যে, টোটাল ইমেজের মধ্যে সে কতটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে কয়টা ভুল অ্যান্সার দিচ্ছে, এটা ইভ্যালুয়েট করাই হলো আমার এখন হয়তো মূল ব্যাপার। আর এখানে যেহেতু আমি আসলে বেস বাই বেস করব, এই প্রথমে দেখবো যে প্রথম 64-এ কয়টা শুদ্ধ কারেক্ট আছে, সেকেন্ড 64-এ কয়টা কারেক্ট আছে। সুতরাং আমি এখানে একটা টোটাল একটা ভেরিয়েবল নিই, এটা ইনিশিয়ালি এই অবস্থায় আছে। এরপরে মনে করো এখন আমি একটু আগে বললাম যে ওই যে নো গ্রেড, এখানে সে কিন্তু লিখে দিচ্ছে। নো গ্রেড মানে হলো আমি এখানে তো আমার ট্রেনিং ফেজ না, সুতরাং আমার এখানে কিন্তু ব্যাক প্রোপাগেশন করার দরকারই নেই। এই জন্য হলো এখানে এই মডেলের ইভ্যালুয়েশন পার্টটা আমি লিখে দিচ্ছি নাম্বার 1, আর নাম্বার 2 বলে দিচ্ছি যে এখানে কোনো গ্রেডিয়েন্ট যাবে না বা ব্যাক প্রোপাগেশন এখানে হবে না। তো যথারীতি ডাটা টার্গেট গুলো আমরা এখানে ভ্যালিডেশন লোডার থেকে নিচ্ছি, এখানে এগুলোকে ডিভাইসে পাঠাচ্ছি, এসকোরটা দেখতেছি। এসকোর দেখার পর এখানে তোমার দেখতে পারো, এখন একটু কম্পেয়ার করে দিতে পারো, ওই যে ও লিখে দিছে, আমার কাজ করার দরকার নেই এখানে।
তাহলে দেখি এখন, তো অ্যাকুরেসি বলতেছে 97%। ঠিক আছে, তো এভাবে তো তুমি চাইলে এখানেও কিন্তু অ্যাকুরেসিটা প্রতিটা ব্যাচে কতটুকু হচ্ছে বা কতটা ইপোকে কতটুকু হচ্ছে সেটা তুমি এখানে বের করে ফেলতে পারো। অর্থাৎ এই প্রিডিকশনটা দিয়ে এখানে যদি তুমি এখানে ট্রেনিং এ লিখে দাও, তাহলে ওখানেও একুরেসি কত আসছে সেটাও তুমি দেখতে পারো। এইটুকু পর্যন্ত মোটামুটি একটু মাথায় ঢুকছে কিনা কিছুটা। ইয়েস ইয়েস স্যার। স্যার, কনসেপ্টটা স্যার ক্লিয়ার। আমি তো মেনলি টেন্সর ফ্লোতে করি, তো সো একটু ডিফারেন্স সিনটেক্সটা, বাট কনসেপ্টটা সেম। আচ্ছা, আমি আমি পার্সোনালি এক সময় আসলে আমি শুরু করছিলাম টেনসর গুলো, বিকজ পাইটর্সটা কিন্তু আসছে পরে, টেনসর গুলো কিন্তু প্রথম থেকে ছিল। তো আসলে শেখার জন্য, এটা আমার ফিলিংস আর কি, তোমার ফিলিংস হয়তো ভিন্ন হইতে পারে, একটু ম্যান টু ম্যান ভেরি করে। আমার কাছে যেটা মনে হয়েছে শেখার জন্য, গবেষণার জন্য আহ, আজকালকার যুগে পাইটর্সটা হলো বেস্ট। তো তোমাদের এখনো তো শুরু, যদি সম্ভব হয় পাইটর্সে মানে সুইচ করতে পারো আর কি, এটা আমার একটা সাজেশন, অ্যাডভাইসে বলতে পারো। ইয়েস তো স্যার, এটা জাস্ট সিনটেক্সটা একটু ডিফারেন্স, এটা দিয়ে প্র্যাকটিস করলে পারা যাবে। হ্যাঁ, আর এখন ব্যাপার হলো এখানে এই তো এটা তো সবচেয়ে বড় সুবিধা, এখানে দেখি যে একটু করে লিখলে সে বুঝে যায় আমি কি লিখতে চাচ্ছি। ইয়েস স্যার। তো এইটুকু কি মোটামুটি একটু মাথায় ঢুকছে কিনা? তো এখানে যদি আচ্ছা মাথায় ঢুকছে কিনা এটা বলো, আমরা একটু শেষও করতে পারবো না, আজকে অনেকক্ষণ ইয়েস হয়ে স্যার, গেছে। বুঝতে পারছি। ইয়েস স্যার। স্যার আমার না স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা স্যার একটু বিডি এআইও নিয়েই। স্যার ওখানে গিয়ে স্যার যখন আমাদের মডেল বানাতে হবে স্যার, আমরা কি স্যার ট্রান্সফার লার্নিং ইউজ করতে পারবো একটা প্রিটেন মডেল নিয়ে, নাকি আমাদের একদম স্ক্র্যাচ থেকে একটা মডেল বানাইতে হবে স্যার আপনি যেভাবে বানালেন? হ্যাঁ, এটা এটা ওই যে আমি রুল নিয়ম কানুন আমি যতটুকু পড়ছি এখানে আসলে স্ক্র্যাচ থেকে বানাইতে হবে সম্ভবত তোমার স্যার সবগুলো? রিসোর্সটা। হ্যাঁ সবগুলো, এখান থেকে স্ক্র্যাচ থেকে বানানো মিনস হলো তুমি এগুলা এগুলা করবা আর কি, তাই না? এই যে এগুলাই তো জি স্যার। বানাবা। হ্যাঁ জি স্যার, বাট আমি যেটা বলছিলাম স্যার, স্যার স্যার একটা এক্সিস্টিং মডেল স্যার, যেমন টর্চ ভিশন মডেল থেকে একটা মডেল কল করে হ্যাঁ হ্যাঁ, আমি মানে বুঝতে ফাইন পারছি, টিউন করা। বুঝতে পারছি, এগুলা কিন্তু সম্ভবত এলাও করে না আর কি। তো তোমরা ইয়েস স্যার, এখন ও এগুলো আচ্ছা। এলাও করে না। হুম হুম। তো তোমরা এগুলো এগুলো অ্যাপ্লাই করতে পারবে, অর ইভেন তোমাকে বলেও দিতে পারবে যে কনভলিউশন হবে এইভাবে, মানে ইন চ্যানেল হবে এতটা, আউট চ্যানেল হবে এতটা, কার্নেল সাইজ হবে এত, তুমি একটা ডিজাইন করো, এটাও কিন্তু বলে দিতে পারে। ঠিক আছে, তো ওটা আমিও একটু এক্সপ্লোর করতেছি আসলে। তো হয়তো ইন ফিউচার আরো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আরো সেশন, ফিজিক্যাল সেশনও হতে পারে, অনলাইন সেশন, যেখানে যদি সময় সুযোগ করতে পারি হবে। তো আমার মনে হয় তোমরা যদি এইটুকু যদি আজকের এইটুকু যদি বুঝতে পারো কিছুটা, তোমরা আসলে আগে যেতে পারবে। তো আমি চাচ্ছিলাম মোটামুটি একটা 5 লাইন শেষ করার জন্য, এটা আজকে আলহামদুলিল্লাহ আজকে শেষ করতে পারছি। আহ, তো তোমাদের এখন একটু কাজ হবে, আমি এখানে কিন্তু এখানে এই যে ট্রেনিং করে একটা একটা ইপুক যাওয়ার পর একটা কি আসতেছে, একটা ইপুক যাওয়ার পরে একটা মডেল কিন্তু এখানে ডেভেলপ হচ্ছে। এখানে দেখো প্রথমে লসটা হলো এত, দ্বিতীয়বার লসটা হলো এটা। তো এবারে দেখা যাচ্ছে দেখো লাস্টের মডেলটা হয়তো বেস্ট মডেল। তো তুমি এখানে চাইলে কিন্তু কোন মডেলটা বেস্ট, এটা কিন্তু চাইলে এখান থেকে একটু কন্ট্রোল করতে পারো, মানে লস যদি এটা চেয়ে এটা কম হয় বা একুরেসি যদি এটা চেয়ে এটা বেশি হয়, এভাবে একটা কন্ডিশন দিয়ে বেস্ট মডেলটাকে কিন্তু সিলেক্ট করতে পারো। ওভাবে একটু জিনিস চিন্তা করো আর কি মাথায়, আমি একটু কাজ দিয়ে দিলাম, এটা একটু চিন্তা করতে পারো। ইয়েস স্যার, তো এটা করা যাবে। হ্যাঁ, স্যার বলছি, তো আমরা যখন ফিল্টার গুলো এর উপরে ইউজ করি, তখন যে মাল্টিপল ফিল্টার গুলো আসে, অনেকগুলো আসে, এবং পরবর্তীতে আরো যেগুলো আসে, পরবর্তীতে সবগুলো কি একসাথে হয়? হ্যাঁ হ্যাঁ, তোমার এই যে আমি বললাম তো এখানে তুমি 6টা ফিল্টার দিছো, এরপরে এখানে পুলিং করে, এখানে তো পুলিং করলে তো একইভাবে 6টা হবে, কিন্তু পুলিং করা মিন্স হলো ফিল্টার গুলোকে আরো ছোট করে নিয়ে আসে। তাহলে এখানে যেমন 28/28, যেহেতু এখানে আমি স্যার আরেকটা 4টাকে জিনিস, হুম স্যার যখন এই কনভলিউশনে যেটা দেখাচ্ছে উপরে লেখা আছে, ওইখান থেকে যখন আমরা পুলিং আসলাম, তখন হুম কি মানে ওইখান থেকে জাস্ট একটা এজ বা যাই কিছু একটা পাইছে, এটা অতটা পরিষ্কার থাকে না। মানে যখন এবং পুলিং যখন আসে, তখন দেখা যায় যে ওইখান থেকে ম্যাক্স ইউজ করলে ওর মধ্যে আহ, সর্বোচ্চ ভ্যালুটা আসে বা এভারেজটা আসে। মানে হ্যাঁ হ্যাঁ, এইটা নেওয়ার মাধ্যমে কি ওইখানকার যে কালারটা, তো এটা তো কালার ডিফারেন্স হয়ে যাবে না স্যার? মানে ওইখানে যদি ম্যাক্স দেখা যাচ্ছে কালার কেন সবগুলো মিলে শুধু, আছে দেখা যাচ্ছে 20।
শুধু কালার কেন, তোমার আমি একটু আগে বললাম না, তোমার মনে করো জিরোর যেই এসটা আছে, যেই কার্ভটা আছে, সেটার সাথে ওয়ানের কার্ভের তো ডিফারেন্স আছে। তাহলে এখানে জি হলো স্যার। তোমার স্ট্রাকচারের ডিফারেন্স, ওই ডিফারেন্সটাও কিন্তু এখানে পাবা। আবার হয়তো কিছু দেখা যাচ্ছে তোমার মনে করো আপেলের ইমেজ, অথবা আপেলের ইমেজের সাথে অরেঞ্জের ইমেজের কালারের ডিফারেন্স থাকবে। কথার কথা, শেপের তো মিনিমাম ডিফারেন্স থাকবে, কালারের ডিফারেন্স থাকবে, আর যে ইভ্যালুগুলার ডিফারেন্স থাকবে। কিন্তু এখানে আমি যখন এই যে গ্রে স্কেল ইউজ করতেছি, তখন দেখা যাচ্ছে স্ট্রাকচারের প্রবলেম বা ডিফারেন্সটা, এখানে তো ও কালারের আচ্ছা, ডিফারেন্সটা একটু কম হবে। রাইট রাইট, এটা গ্রেস হলো গুলো তো তোমার, ওইগুলো। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার কোশ্চেন আর একটা, মানে এই টাইপের একটা কোশ্চেন মাথায় আসে, এটা আমি বুঝি না ভালো করে। মানে ওই যে যখন এখান থেকে যখন ম্যাক্সটা আসলো, মানে ম্যাক্সিমাম যেটা আসলো, ওইটা হুম। হওয়ার কারণে ছোট হয়ে যাচ্ছে। ওইটা আরো ছোট হয়ে যাচ্ছে না যখন যদি চারটা ছিল, না, চারটা থেকে একটা আসতেছে? ম্যাক্সটা শুরু হয়ে যাচ্ছে সেটা না, ম্যাক্সিও তুমি মনে করো 4/4 কে একটা বেলুতে নিয়ে আসতেছো, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তো ওই চারটার পিছনে, একটার পিছনে তো চারটা বেলু, সেই চারটার পিছনে কিন্তু আবার 25টা বেলু, সরি ও 20টা বেলু, বা আরো বেশি বেলু। তো ওগুলা যে কনসিডার করে করেই তো আসলে এগুলো সামনের দিকে আগাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, তার মানে লাস্টে যখন সব মিলে যায় তখন সবগুলো দেখা যায় যে আগের মতো হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তো ও বললাম তো, আমার এই যে মনে করো তুমি এই যে কার্নেলটা দিয়ে এখানে একটা কনভলভ করলা, এখানে যে ফিচার ম্যাপটা পাইলা, এই ম্যাপটা এখানে যে 6টা আউটপুট চ্যানেল দিলা, এখানে 6টা হয়তো 6 ধরনের কাজ করতেছে। একটা হয়তো হরিজেন্টাল এজ গুলো ডিটেক্ট করতেছে, আরেকটা হয়তো ভার্টিক্যাল এজটা ডিটেক্ট করতেছে, আরেকটা হয়তো কর্নারটা ডিটেক্ট করতেছে, আরেকটা হয়তো কালারটা দেখতেছে। এই জন্য হলো এই ধরনের বিভিন্ন আহ, তোমার নাম্বার অফ আউটপুট চ্যানেল কিন্তু ভিন্ন হয়। স্যার আর একটা কোশ্চেন বলছে, আমরা তো যখন হচ্ছে কার্নেলটা ডিফাইন করে দিই যে এরকম কার্নেল হবে, আর ফিল্টারটা বলে দিই যে 10টা ফিল্টার হবে, তখন ও র্যান্ডমলি ফিল্টার গুলোকে জেনারেট করে? ইনিশিয়ালে তো র্যান্ডম নাম্বার জেনারেট হয়, এরপরেই তো বললাম, এরপরেই তো তোমার হলো এখান থেকে যখন তুমি ব্যাকওয়ার্ড করতেছো, ব্যাক প্রোপাগেশন করতেছো, তখন এই অ্যালগোরিদমটা বলে দেয় যে তোমার তোমার ইয়াটা একটু ইয়া করো, অ্যাডজাস্ট Yes. করো, তোমার ওয়েটটা অ্যাডজাস্ট করো। আমি মনে হয় এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দিয়ে রাখি, তোমরা হয়তো অলরেডি জানো। আহ, আচ্ছা, তোমাদের কি দেরি হয়ে যাচ্ছে? না না স্যার। স্যার দেরি নাই, স্যার দেরি নাই, সমস্যা নাই। আচ্ছা, এই যে নিউরাল নেটওয়ার্ক, এটা একটু তোমরা একটু দেখতে পারো, এটা কি অলরেডি তো মনে হয় জানো এই সাইটটা। এই যে দেখো, ইয়েস। যেমন আমি এই দুইটা এই ডেটা সেটটাকে মনে করো আমি পৃথক করবো, এটা বোঝাই যাচ্ছে এটা লিনিয়ারলি সেপারেবল। সুতরাং আমার এখানে আসলে এত জটিল নিউরনস দিয়ে লাভ নাই, এখানে আমি একটু কমাই দিলাম, কথার কথা দুইটা দিলাম। এখন রান করলাম, ঠিক আছে, আমার এখানে বোঝা যাচ্ছে সেপারেবল। ওকে, আমি এখন আরেকটা বাড়াই, এটা হয়তো আরেকটু ফাইন গ্রেইন সেপারেবল এই ইয়াগুলো। কিন্তু আমি যখন একটু জটিল ডেটা সেটে যাব, তো এটা তো, এটা কি আর লিনিয়ারলি সেপারেবল? না, না স্যার। পসিবল না। পসিবল না। তাহলে আমি একটু দেখি, রান করাই, ট্রাই করতেছে কিন্তু। এই যে আমি 3টা দিয়াতে, আচ্ছা আমি একটু কমাই দিই তখন, তাহলে পার্থক্যটা বুঝবা। এখানে কিন্তু সে পারতেছে না, তাহলে আমার এখানে আসলে আরেকটা বাড়ে যাবে। তো এগুলো একটু প্লেগ্রাউন্ড, এগুলো একটু কিন্তু ট্রাই করতে হতো। তো এখানে দেখো, তার মানে এই যে নোটটা এখানে হরাইজন্টালি, অর্থাৎ এখানে এই যে দেখো সে কোথায় মানে কাজটা করতেছে, এখানে সে হলো হরাইজন্টালি করতেছে, এখানে হয়তো একটু কার্ভটা করতেছে, বা তারপর এখানে এই অ্যাঙ্গেলটা করতেছে। তো এখন সবগুলা যোগ করার পর হয়তো দেখা যাচ্ছে এরকম একটা ফিগার আসতেছে আর কি। তো এগুলো একটু সরি, চালাই দেখতে বুঝতে পারো। পারছি। হ্যাঁ, মেনলি যখন এমনি ইউজ করি তখন দেখা যাচ্ছে একটাই ভাবে একভাবে সেপারেট করে ট্রাই করে, বাট মাল্টিপল নিউরন দিলে মাল্টিপল ভাবে সবকিছু অ্যাড করে হ্যাঁ, তখন এখানে ওটাকে সলভ করে প্রতিটা ট্রাই করে। নিউরনের কাজ একটা, কিন্তু এক এক কাজ করে, এটা খেয়াল রাখো। হ্যাঁ, ওই যে বললাম, কেউ হলো ভার্টিক্যাল এসটা ডিটেক্ট করে, কেউ হরিজন্টালটা ইউজ করে, কেউ কর্নারটা ট্রাই করে, কেউ কালারটা
ডিটেক্ট মানে ডিফারেন্সটা ডিটেক্ট করে। এভাবে যখন সবগুলো আবার লাস্টে গিয়ে হলো আমরা এটাকে ফ্ল্যাটেন লেয়ার বলি। ফ্ল্যাটেন লেয়ারে কিন্তু দেখবা যে এই এই পার্টটাও আছে, তারপরে এই পার্টটাও আছে, সবগুলাকে তখন হোলিস্টিক্যালি সে দেখে। এই জন্য বলা হয় যে এই প্রথম দিকে হলো লো লেভেল ফিচার্স, এজ গুলা, কর্নার গুলা, এগুলো। আর এই লাস্টের দিকে সেটা হলো কিসের সেটা হলো এই মানে অ্যাকচুয়াল অবজেক্টটা কি সেটা বের করতে হয় আর কি। স্যার আর লাস্টের কোনো ইমেজটা দেখে, কোয়েশ্চন? না স্যার লাস্টের ইমেজটা দেখে ক্লিয়ার হলাম। ক্যান্সার প্লেগ্রাউন্ডে? ইয়েস স্যার, ওই যে ওইটা বুঝতেছিলাম না যে লাস্টের দিকে যে কিভাবে একবারে মানে অ্যাড করলো সবগুলারে, যতটুকু পারছে ততটুকু করছে, লাস্টের দিকে সবগুলো অ্যাড করে প্রবলেমটা সলভ করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আর স্যার কারো কোনো আমার একটা কোয়েশ্চন? কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোডের মধ্যে দিয়ে স্যার কিভাবে বুঝবো বা কিভাবে লিখবো স্যার যে একদম বেস্ট মডেলটা সিলেক্ট করব, মানে সিলেক্ট করবে যে এই ট্রেনিং এর মধ্যে, ওটা লেখার এটা নিয়মটা কি তোমাদের স্যার? তোমাদেরকে তো এটা কাজ দিলাম আমি। ও আচ্ছা, ওটা তো আমাদের বের করতে হবে। আচ্ছা স্যার, স্যার এখানে আরেকটা হলো কোয়েশ্চেন ছিল স্যার। আমি আমি লিখে 2 লাইনের একটা কোড, হ্যাঁ, এটা তোমরা একটু ট্রাই করো আর কি। আমি তো লিখে দিলে তো শেষ হয়ে গেল। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর স্যার হুম, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার আমার মডেলে স্যার কত ডিপ হবে বা কত ওয়াইড হবে স্যার, এটা কিভাবে বুঝবো স্যার? এই যে ইয়ান লিখুন, এটা যে বের করছে তার কিন্তু বছরের পর বছর সময় লাগছে। তার মানে এমনি স্ট্যাটাসের জন্য এই নেটওয়ার্কটাই কিন্তু মোর দেন এনাফ। হ্যাঁ, তো তোমরা জি যখন স্যার। এগুলা এই যে নেটওয়ার্ক গুলা দেখবা, আমি কয়েকটা উদাহরণ দিই। হইতে পারে রেস নেট, হইতে পারে বিজিজি নেট, ইফিসিয়েন্ট নেট, তারপর হলো গুগল নেট, ইনসেপশন। এই নেটওয়ার্ক গুলা কিন্তু অনেক বড়। কেন বড়? এগুলো কাজ করছিল কিন্তু 8 জিবি ইমেজ নিয়ে। সাইজটা ছিল 224 বাই 224। তাহলে যেহেতু ইমেজ সাইজ বড়, তাহলে প্রবলেম ডোমেইনটাও একটু জটিল, সেখানে তাহলে নেটওয়ার্ক বড় লাগবে। আর এই ইমেজ সাইজটা হলো মাত্র 28 বাই 28, ছোট একটা ইমেজ, এবং একটা একটা গ্রে স্কেল ইমেজ। তাহলে এটার জন্য নেটওয়ার্কটা ছোট হলেই হবে। তো তুমি এখন মনে করো এখানে একটা অনেক বড় নেটওয়ার্ক দিলা, কথার কথা রেসনেট 252 দিলা, 152 দিলা, কিন্তু অত বড় নেটওয়ার্কটা তো এই ডেটা সেটের জন্য দরকার নেই। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে। হুমায়ুন ভাই, সরি হুমায়ুন ভাই বলতেছি, হ্যাঁ, শাহরিয়ার। জি স্যার, শুনতে পাচ্ছি। শাহরিয়ার আছো? আমরা তো মনে হয় টাইম অনেক বেশি হয়ে গেছে। জি স্যার। তো ঠিক আছে, আজকে তো আমার শেষ দিন ছিল এই মানে এই সেশন, এই 3 দিনের সেশনের মধ্যে। তো আশা করি মোটামুটি সবার যতটুকু পারছো আমি ট্রাই করছি একটা টোটাল জিনিসটা একটু ধরাই দেওয়ার জন্য। তো এখন বাকিটা হয়তো তুমি একটু আগাই নিবা আর কি, হ্যাঁ। তো এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইমেল করতে পারো, আমি চেষ্টা করবো এগুলোকে অ্যান্সার করার জন্য। তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে হয়তো আমরা শেষ করতে পারি আর কি। লাবিব আছো? তুমি তো কথা বললে না আজকে। স্যার একটু সিক আর কি। ও আচ্ছা, বুঝতে পারছো তো নাকি এমনি? জি স্যার। স্যার নেক্সটে কি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা অন্য কোনো এরকম ওয়ার্কশপ বা ক্লাসগুলো কি হ্যাঁ, আসবে? হ্যাঁ, আমরা ট্রাই করতেছি আসলে সব রিসোর্স এনে ট্রাই করতেছি এগুলো, স্যার দেখতেছি আর কি। স্যার, এখানে শাহরিয়ার, শাহরিয়ার হলো, হ্যাঁ বলো। স্যার বিডিএআই তে স্যার যখন মডেল বানাতে হবে স্যার, আমাদের প্রবলেমের ফরম্যাটটা কি স্যার প্রেডিকশন করতে হবে এরকম ফরম্যাটে, ক্যাগল টাইপের? ক্যাগল টাইপের ওইরকম কাছাকাছি ওইরকমই হবে, মানে ক্যাগল টাইপের হবে। তবে ক্যাগলে যে সবগুলো রিসোর্স পাওয়া যায় হয়তো ওখানে হয়তো ওভাবে সবগুলো পাওয়া যাবে না আর কি। তোমার রিসোর্সটা হবে লিমিটেড। এখানে যেমন আর আমার স্যার, হয়তো হুম,
জি স্যার বলেন। না, এখানে হয়তো আমার অটো কমপ্লিশন আছে, হয়তো ওগুলাও হয়তো একটু লিমিটেড থাকতে পারে আর কি। অর্থাৎ প্রুভ করতে হবে তুমি আসলে ক্যাপাবল এই জিনিসগুলো করার। তো ইয়েস ইট স্যার। ইজ স্যার অল অ্যাবাউট একটা ইউর কোশ্চেন প্র্যাকটিস। ছিল। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হুম। এখানে তো স্যার দেখলাম যে ডেটা সেট স্যার প্রত্যেকটা পিক্সেল ভ্যালু আলাদা করে একটা অ্যারেতে দেওয়া, স্যার এরকম কি থাকতে পারে যে একটা ইমেজ দিয়ে দিল জেপিজি ইমেজ, এখন আমাদেরকে এই জেপিজি ইমেজ কেটে ডেটা ফ্রেমে এক্স্যাক্টলি কনভার্ট করতে এক্স্যাক্টলি, হবে? এখানে তো তোমার প্রসেস করা আছে। এই জন্যই তো ওই যে প্রথমে একজন জিজ্ঞেস করলো না, তাহলে আমার তো কাস্টম ডেটা সেট বানাইতে হবে। তখন তোমার এই কাজটা কিন্তু, আর এই যে এই কাজটা তোমাকে করতে হবে। জি স্যার। হ্যাঁ, ওখানে ওটা অত কঠিন কিছু না, এখানে আমি 2 লাইনে শেষ করছি। তখন তোমার হয়তো ওই ধরনের একটা ডেটা সেট বানাইতে হবে আর কি। যেমন একটা ক্লাস কাস্টম ডেটা সেট, মডিউল দিয়ে আমি করবো, বুঝি সে কাস্টম ডেটা সেট দিয়ে কিন্তু করেই ফেলছে। ওকে, শেষ। কিচ্ছু করা লাগে না, সেই করে দিছি তুমি। ঠিক আছে, ল্যান্ড দিছে, এই গেট আইটেম এটা দিছে। তো তোমার এখানে হয়তো একটু কাজ করতে হইতে পারে, যেমন হইতে পারে আহ আচ্ছা এটা লিখলাম, না হলে কি করব, এখানে মনে করো ইমেজটা তুমি রিড করতে পারো। যেমন কি আছে, প্লট। আচ্ছা, প্লট দিয়ে তো সাধারণত করে না, আমরা এখানে cv2.imd, cv2 ইনপুট করে নিই। তো এই ক্ষেত্রে তোমার এখানে হয়তো এই যে এভাবে ইমেজ গুলো কিন্তু করতে হইতে পারে। বুঝছো, এইভাবে হলো কাস্টম ডেটা সেটটা বানাইতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা আমি রাফলি একটা তোমাদের আইডিয়া দিলাম। তারপর এখানে ইমেজ আপ লেভেলটা হয়তো তুমি রিটার্ন মিনস লেভেল, এখানে তোমার হয়তো লেভেলটাও প্রসেস করতে হতে পারে। এই যে ওয়াই এর যেটা লেভেল আছে এটা তোমার আহ, করতে হতে পারে। এই হলো বেসিক আইডিয়া। জি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমি কি প্যাডের জন্য টেনসর ফ্লোতে কাজ করব না পাইটর্চে কাজ করব, কোনটা বেটার হবে? মানে এই সিম আর্কিটেকচারটা টেনসর ফ্লোতে অনেক কম লাইনস অফ কোডে করা যেতে পারে। ওইটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমার পার্সোনাল প্রেফারেন্সটা হলো পাইটর্স। আমি আমি একটু করে দেখছিলাম, ওরা পাইটর্স কে একটু প্রেফার করতেছে আর কি। এবং তুমি যদি একবার পাইটর্সে দেখো, এগুলো তো সবগুলো পাইটর্স কোড। আমি আজকে যে কোডগুলো করলাম এগুলো পাইটর্স এর কোড। তো পাইটর্স কোড কিন্তু আসলে সুপার ইজি, রিয়েলি রিয়েলি। তো কিন্তু তুমি যদি টেনসরফ্লোতে একটু ফ্লেক্সিবল হও, অথবা তোমার যদি ভালো লাগে তুমি ওখানে কন্টিনিউ করো, সমস্যা নেই। জাস্ট মেক শিওর দ্যাট বিডিআইও বিডিআইও অথবা ওই যেগুলো আছে, আমি জানি না ওখানে কোনো ধরনের লিমিটেশন আছে কিনা, তারপর তুমি একটু দেখতে পারো আর কি। এটাই তো ছিল না কোয়েশ্চেন? জি স্যার। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা মনে হয় আজকে স্যার শেষ করতে পারি। স্যার আমাদের মনে হয় কম্পিটিশনের রুলস এন্ড রেগুলেশন গুলো একটু দ্রুত দিলে তাই হচ্ছে আমাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হয়। বিডিআইওর, ইয়েস স্যার। আচ্ছা এটা তো ইনিশিয়ালি কিছু তো রুলস এন্ড রেগুলেশন দিয়ে দিছে মনে হয়, এগুলো একটু ওয়েবসাইটে রেগুলার একটু দেখো। আহ আর আরো কিছু তো আসবেই। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একটু শেষ করি। আরো তো আসলে সামনে সেশন টেশন হবে। আহ, আমিও সময় সুযোগ করতে পারলে জয়েন করবো, অসুবিধা নেই। তোমরা একটু আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করো। আর কোনো সমস্যা হলে তো আমি আছি, মেইল দিয়েছি, ওগুলো তোমরা প্রয়োজন আমাকে একটু মেইল করে দিবে আর কি। হ্যাঁ। স্যার আপনার মেইলটা আবার পাওয়া যাবে, মানে কালকে কপি করতে পারি?
রেকর্ডিংটা কখন পাবো, নোটবুকের লিঙ্কটা? রেকর্ডিংটা আজকে রাতের মধ্যে মেইল করে পাঠিয়ে দিচ্ছি, নোটবুকের লিঙ্কটা সহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি শাহরিয়ার। জি স্যার, আমরা মনে হয় শেষ করতে পারি আজকে। আর ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই 3 দিনের সেশনে থাকার জন্য। আর আপনারা যেহেতু বলছেন, তো সামনে যদি আমরা এরকম আরো কোনো সেশন আয়োজন করে থাকি, আপনাদের সবাইকে মেইলের মাধ্যমে হয়তো আমরা মডিফাই করতে পারবো। তো আমাদের ফেসবুক পেজে আমরা সবসময় এরকম অনেক কিছু নিয়ে আসি, তো আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন।